কল্পনা করা যায়নি ইতিপূর্বে। তারপরেও যখন আলেমরা আলোচনা করেছেন যে ছুটে গেলে কি করবে, ঈদের সালাত ছুটে যাওয়ার কয়েক রকমের সিস্টেম আছে। একটা হচ্ছে কেউ ঈদের সালাত কেউ পড়তে পারেনি এরকম অবস্থা, আরেকটা হচ্ছে ঈদের সালাত পড়েছে কেউ আর কেউ যেতে পারেনি, আর কেউ আছে ঈদের সালাত কেউ গিয়ে পড়তে পারেনি, যে ঈদে তো হয়ে গেছে সেটা। যদি প্রথমে নিচেটা থেকে শুরু করি, সালাত হচ্ছে যাইয়া দেখে সালাত হয়ে গেছে, তখন সে কী করবে এই নিয়ে মতভেদ আছে, আমরা এটা আলোচনা করব। আরেকটা হচ্ছে যে ঈদের সালাত হয়নি মোটেই, আরেকটা হচ্ছে ঈদের সালাত হয়েছে, কিছু মানুষ পড়েছে কিছু মানুষ পড়ায়নি। তিনটি অবস্থা, এই তিনটি অবস্থাতেই আমরা বলবো যে এখানে ভিন্ন ভিন্ন মত আছে, বিশেষ করে ইমামদের বিভিন্ন মতভেদ আছে, কিন্তু আমরা ওই মতটিকে প্রাধান্য দিয়ে বলবো যে মতটি আমরা গ্রহণ করি এবং যে মতটির পক্ষে সরাসরি দলিল আমরা পাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি সাহাবী ছিলেন, আপনারা জানেন। সাহাবী উনি যখন তার সালাত ছুটে যেত ঈদের সালাত, তখন তিনি তার লোকদের একত্রিত করে তার সালাত আদায় করতেন বলে প্রমাণিত হয়েছে, এবং এটা ইবনে আবি শায়বা এবং ইবনে আবি শায়বা সেটা বর্ণনা করেছেন, এবং বাইহাকির কোনো কোনো কিতাবেও সেটা এসেছে। এর অর্থ হচ্ছে ইবনে আবি শায়বার এই বর্ণনা অনুসারে যেহেতু দেখা ছুটে গেলে বা সালাত পড়ার আলাদা ঘরে পড়ার অনুমতি দেখা যাচ্ছে, সেহেতু আমরা বুঝতে পারি যে ঈদের সালাতের জন্য জুমার জন্য যে শর্ত সেগুলো সবগুলি প্রযোজ্য হবে না, বরং যেহেতু এখানে সনদ পাওয়া যাচ্ছে, আমল পাওয়া যাচ্ছে আব্দুল্লাহ ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, সেহেতু ঈদের সালাত ঘরে পড়া যাবে, ঈদের সালাত ঘরে পড়া যাবে এবং ঈদের সালাত ঘরে পড়তে হবে। সেটা কীভাবে পড়বে সেটা আমরা আলোচনা করতে চাই। যদি যারা মসজিদে পড়তে পারে তাদের তো আলাদা, যারা ঘরে পড়বে তাদের অবশ্যই পড়তে হবে। আর যারা ঘরে পড়বেন তাদের জন্য নিয়ম হচ্ছে ঈদের সালাতের মতো করেই তারা সালাতটা আদায় করবেন, যেভাবে মাঠে পড়া হয় সেভাবে আদায় করবেন, যেভাবে মাঠে পড়া সেভাবে আদায় করবেন। তবে সালাতের শেষে খুতবা নেই, কারণ খুতবা দেওয়ার মতো শোনার মতো বাইরের লোক কেউ নেই, এই জন্য সেখানে খুতবা আসবে না। আর খুতবাটা সুন্নত, ঈদের খুতবা ওয়াজিব নয়, ঈদের খুতবা সুন্নত, এই জন্য সুন্নত হিসেবে সেটাকে না পড়লেও সেটা আদায় করা লাগবে না। এটা হচ্ছে জমহুরের মত। আলহামদুলিল্লাহ এই মতটি গ্রহণ করে নিয়েছেন দারুল ইফতা আল মিসরিয়া, মিশরি দারুল ইফতা, এবং জর্দানের দারুল ইফতা, অনুরূপভাবে জাজায়ের, বিভিন্ন দেশের আলহামদুলিল্লাহ, এবং কুয়েতের, সৌদি আরবের সমস্ত দেশের বড় বড় আলেমরা সেটাকে গ্রহণ করে নিয়েছেন। ভিন্নমত নাই আমরা বলছি না, ভিন্নমতটা খুব সংকীর্ণ পরিসরে আছে, ছোটোখাটো কিছু আলেম, বা ছোটোখাটো না বলে তাদেরকে বলি যে বিচ্ছিন্ন কিছু আলেম সেটা ভিন্নমত পোষণ করেছেন। তবে বেশিরভাগই বলেছেন যে ঈদের সালাত ঘরে আদায় করতে হবে। ঘরে কীভাবে আদায় করবেন, ঈদের সালাত ঘরে কিভাবে আদায় করবেন, বিষয়টা জানা আমাদের দরকার। ঈদের সালাত ঘরে কীভাবে আদায় করবেন, ঈদের সালাত ঘরে আদায় করতে হলে প্রথমে আপনাকে জানতে হবে যে যে কোনো সালাতের জন্য যেভাবে তাকবীর তাহরিমা দিবেন, তাকবীর তাহরিমা দিবেন, ঢুকবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, 4 রাকাত নয়, এটা বিশুদ্ধ মত, 2 রাকাত সালাত আদায় করবেন। তো যেহেতু 4 রাকাত তো কোনো কোনো ইমাম বলেছেন, কিন্তু এই আমরা বলি 2 রাকাতের কথা, 2 রাকাত সালাত আদায় করবেন। প্রথমেই তাকবীরে তাহরিমা দিয়ে ঢুকবেন, ঢুকার পরে 6টা তাকবীর দিবেন, 6টা তাকবীর দিবেন। কোনো কোনো মতে 7টা বলা হচ্ছে, কিন্তু 6টা তাকবীর দিবেন, 6টা তাকবীর দিবেন, অতিরিক্ত তাকবীর, সেটা বলবেন আল্লাহু আকবার বলবেন, এবং প্রতি তাকবীরের সাথে হাত উঠাবেন, প্রতি তাকবীরের সাথে হাত উঠাবেন, যেমন প্রথমবার উঠিয়েছেন, এটা হচ্ছে সুন্নত। আমি আবার বলছি যে এই তাকবীরগুলো আবু হানিফা রাহমাতুল্লাহর নিকট তাকবীরগুলো হচ্ছে ওয়াজিব, অন্যদের নিকট তাকবীরগুলো সুন্নত। তো এটা সুন্নত বা এটা যেন হাত উঠানোর বিষয়টি মতভেদ আছে। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এক মতে উঠাবে, এক মতে উঠাবে না। তো তার অনুসারীদের মধ্যে এক মতে উঠাবে, এক মতে উঠাবে না। কিন্তু অন্যান্য 3 মাযহাবের মত হচ্ছে হাত উঠাবে, হাত উঠাবে। তো সুতরাং হাত উঠাবেন প্রতি তাকবীরে, আপনি আল্লাহু আকবার বলে প্রথমে তাকবীর তাহরিমা দিবেন, তারপরে প্রথমে আল্লাহু আকবার হাত উঠাবেন, তারপরে এবারে 6 বার হাত উঠাবেন, 6 বার আল্লাহ তাকবীর দিবেন, 6 বার হাত উঠাবেন। তো প্রথম তাকবীরের পরে কি সানা আছে কিনা, অবশ্যই সানা আছে, পড়বেন। এরপরে 6 বার তাকবীর দিবেন, 6 বার তাকবীরের প্রত্যেকের মাঝখানে কিছু দোয়া আছে কিনা, হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে মাসউদ বর্ণনা থেকে আসছে যে ঈদের তাকবীরের মাঝখানে আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এই দোয়াটা তিনি পড়তেন। আবারও বলছি, আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এটা তিনি পড়তেন। যেহেতু তার থেকে বর্ণিত সাহাবী থেকে, সেহেতু এটা পড়াটা উত্তম। যদি কেউ না পড়ে সমস্যা হবে না, যদি কেউ পড়তে না পারে সমস্যা হবে না, কারণ একটা আমল, সাহাবাকে সুন্নত আমল। তাহলে আপনি তাকবীর অবশ্যই তাকবীর দিবেন ইনশাআল্লাহ, তাকবীরটা যাওয়ায় বাড়তি তাকবীর, তারপর সেটা দেওয়ার বাদ দিবেন না। আচ্ছা, তো এই তাকবীর কয়টা দিবেন? হানাফি মাযহাবে সেটাকে বলা হয়েছে 6টি,
এবং সেটা তারা প্রথমে তাকবীর তাহরিমার পরে 3টি, আবার সালাত আদায় দ্বিতীয় রাকাতে উঠার পরে 2টা কেরাত একসাথে পড়ার পরে শেষে রুকুতে যাওয়ার আগে 3টি দিয়ে তারা রুকুতে চলে যান। তাহলে এইভাবে তারা আদায় করে থাকেন। তো এই এই সিস্টেমটা অন্যান্য ইমামরা গ্রহণ করেনি। তাদের মতে 12 তাকবীর দিবে। 12 তাকবীর কীভাবে? প্রথমে আল্লাহু আকবার তাকবীরের পরে তারা 6টা দিবে, তারপরে রুকু থেকে উঠার পরে তারা আর 5টা দিবেন। তো এই 5টা আর 6টা 11টা, আর প্রথম 2টা রুকু থেকে উঠার মিলিয়ে মোট 12টা হবে। এটা হচ্ছে হিসাব। তো এই 12টা দেওয়ার জন্য অর্থাৎ প্রথমে দিবেন তাকবীর তাহরিমার পরে 6টা, আর সেখানে রুকু থেকে উঠার পরে দিবেন 5টা। এইটা হচ্ছে 3 ইমামের মত, মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল 3 ইমামের মত, এবং এটাকে বেশিরভাগ ইমামে গ্রহণ করে নিয়েছেন। এবং এটা বেশিরভাগ বেশি বিশুদ্ধ। অন্যটা বেশি শুদ্ধ নয়, এটা আমরা বলছি না, তবে এটা বেশি বিশুদ্ধ। এটাকে গ্রহণ করতে পারলে এটা বেশি সুন্নাহ মোতাবেক হবে। এটা যুগ যুগ ধরে বেশিরভাগ আলেমী এটা গ্রহণ করে নিয়েছেন। সেটা হচ্ছে এই তাকবীর জাওয়ায়েদগুলো আবারও বলছি, এগুলো সুন্নাত। এগুলো যদি কেউ একবারও না দেয় তাহলে তার কিন্তু সালাত হয়ে যাবে, ঈদের সালাতে কোনো কমতি হবে না। আমরা মনে পড়ে একবার মদিনাতে ইমাম সাহেব দ্বিতীয় রাকাতে উঠেই তিনি সালাত শুরু করে দিয়েছেন, অর্থাৎ কেরাত পড়া শুরু করে দিয়েছেন, তাকবীর দিতে ভুলে গিয়েছিলেন। পরে আর তিনি সেটা দেন নেই। আবার একবার মক্কাতে আমরা সালাত আদায় করেছিলাম শেখ সুদাইসের অধীনেই, অনেক আগে, আজ থেকে প্রায় 2010-11 বছর, 2000 সম্ভবত 2000 সালের দিকে বা আরও আগে একবার আমরা মক্কাতে ছিলাম। তিনি 2টি তাকবীর, কোনোটা অতিরিক্ত তাকবীর একটাও দিতে পারেন না, হয়তো ভুলে গিয়েছিলেন। তো এই জন্য অথবা তিনি দেননি ইচ্ছা করে, জানি না, তো দেননি। তার অর্থ হচ্ছে এই তাকবীরগুলো আসলেই কিন্তু সুন্নাহ, এগুলো ওয়াজিব নয়, যেটা হানাফি মাযহাবে মনে করা হয়ে থাকে। কারণ ওয়াজিব হওয়ার পক্ষে সরাসরি কোনো দলিল নেই। কারণ লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, তাকবীর হচ্ছে সাধারণ তাকবীর, ঈদের ভিতরে, সালাতের ভিতরে তাকবীর নয়। তো সেই জন্য ঈদের তাকবীরটা কোথায় দিবেন এটা আমরা বলেছি, কতটা দিবেন সেটা বলেছি, এবং বিধানকে সেটা বলেছি। আর হাত উঠাবেন কিনা সেটাও বলেছি, হাত উঠাবেন, এটা হচ্ছে বিশুদ্ধতম মত। এবং ঈদের তাকবীরের মাঝখানে কী জিকির পড়তে হবে সেটাও বলেছি, এবং ঈদের তাকবীর যদি ভুলে যায় তাহলে কী করতে হবে সেটাও বলেছি। অর্থাৎ ভুলে গেলে কোনো সহসিদ্ধা নেই, ভুলে গেলে কোনো সহসিদ্ধা নেই, এটার জন্য কিছু করতে হবে না। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। বরং এমনকি ঈদের জামাতের মতো বড় জামাতে যদি কোনো ভুল হয় তাহলে সেখানে সজদা দেওয়া যাবে না, এটাই ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর মত। এর অর্থ হচ্ছে তারাও এই বিষয়টিকে খেয়াল রেখেছেন যে এত বড় জামাতের ভুল হলেও সেটাকে আবার সজদা দিয়ে বিভ্রান্ত করা, মানুষকে মানুষকে বিব্রত করা যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এগুলোতে তাকবীরে তাহরিম, তাকবীরে জায়েদ দেয়া, বাড়তি তাকবীরের মাসালাগুলো আমরা জেনে নিলাম যে কীভাবে তাকবীর দিতে হবে। যদি কেউ পরে আসে তিনি আর তাকবীর দিবেন না, তিনি ইমাম যতটুকু পেয়েছেন অতটুকু তিনি সীমাবদ্ধ থাকবেন, তিনি নিজে অতিরিক্ত তাকবীর বাড়াবেন না। তাহলে অর্থাৎ মাসবুক হলে পরবর্তী যোগ দিলেও তিনি অতিরিক্ত তাকবীর বাড়াবেন না, বরং ইমামের সাথে তিনি যোগ দিবেন, সরাসরি যেখানে আছে সেখান থেকে তিনি বাকিটা পড়বেন। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রথমেই তিনি তাকবীরে তাহরিমা পড়বেন, তারপর অতিরিক্ত তাকবীরগুলো দিবেন, তারপরে তিনি কি করবেন, তারপরে তিনি কেরাত শুরু করে দিবেন, সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ে তিনি যদি পারেন সূরা কাফ এবং প্রথম রাকাতে সূরা কাফ, দ্বিতীয় রাকাতে কামার পড়বেন। যেটা সম্ভব না হয়, প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে গাশিয়া পড়বেন। যদি এটা সম্ভব না হয়, যেটা তিনি পারেন, ছোট সূরা, যে কোনো সূরা পড়তে পারেন, কোনো সমস্যা নেই। শরীয়তে কোনো বাধ্যবাধকতা দেওয়া হয়নি। সুন্নাহ খোঁজার জন্য আমরা শুধু এগুলো অনুসরণ করি, যে সুন্নাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তার পদাঙ্ক অনুসরণ করব পুরোপুরি, সেটার জন্য আমরা বলে থাকি, সেটা করার জন্য। তো যদি কেউ পারেন কাফ পড়বেন আর কামার পড়বেন দ্বিতীয় রাকাতে, আর প্রথম রাকাতে কাফ পড়বেন, সূরা কাফ না কফুল কোরআন মাজিদ, সেটা। তাহলে এটা পড়বেন। এরপরে সূরা পড়ার পরে আপনি পুরো অন্য সালাতের মতোই সূরা ফাতিহার পরে সূরা ফাতিহার পরে সূরা ফাতিহা বড় শব্দ করে পড়বেন, এটা বলা হয়নি, শব্দ করে পড়বেন, কারণ ঈদের সালাত শব্দ করে পড়া হয়, সুতরাং সব শব্দ করে পড়বেন, আপনি শব্দ করে পড়বেন। এবং সূরা ফাতিহার পরে আমিন বলবেন, তারপরে অন্য একটা সূরা মিলাবেন, যেটা বলেছি সূরা কাফ পড়তে পারলে ভালো, অথবা সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা পড়তে পারেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। এরপরে দ্বিতীয় রাকাতে উঠার পরেই, প্রথম রাকাতে অন্যান্য সালাতের মতোই পড়ে ফেলবেন, তো উঠে ফেলবেন। দ্বিতীয় রাকাতে উঠার পরেই আপনি রুকু থেকে উঠার সময় যে তাকবীরটা দিচ্ছেন,
রুকু থেকে না, মানে সাজদা থেকে ওঠার সময় যে তাকবিরটা দিয়ে উঠছেন, সাজদা থেকে ওঠার সময় যে তাকবিরটা দিয়ে উঠছেন, এটা কিন্তু ঠিক রাখবেন, অর্থাৎ এটা ঠিক আছে, এটা আপনার মূল জিনিস। এরপরে আপনাকে 5টা তাকবির দিবেন। এই 5টা তাকবির মাঝখানেও আপনি পড়তে পারেন সুবহান আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা, এটা পড়তে পারেন। আর যদি পড়তে না পারেন কোনো সমস্যা নেই, শুধু 5টা তাকবির দিবেন এবং প্রতি তাকবিরে হাত উঠাবেন, প্রতি তাকবিরে হাত উঠাবেন। এরপরে আপনি কি করবেন, এরপরে আপনি কেরাত শুরু করে দিবেন, অর্থাৎ সূরা আলহামদুলিল্লাহ শুরু করে সূরা ফাতিহা শুরু করবেন, আমিন বলবেন। এরপরে আপনি অতিরিক্ত যে সূরা পড়বেন, কেরাত পড়বেন, সেটা পড়বেন। সেটা যদি কোনো হয় সূরা আল কামার ভালো, যদি সেটা সম্ভব না হয় তাহলে আপনি সূরা আল গাশিয়া পড়বেন। যদি এটা সম্ভব না হয় যে কোনো সূরা দিয়ে আপনি পড়তে পারেন, যে কোনো সূরা পড়তে পারেন। আপনি পিছনে যারা থাকবে তারা পুরুষরা প্রথম কাতারে, বাচ্চারা দ্বিতীয় কাতারে, আর মেয়েরা যদি থাকে আপনার ঘরে তাহলে পিছনের কাতারে থাকবে। এবং তারা সেটা একটা যদি এখানে মাহারাম নান মাহারাম থাকে, অর্থাৎ যারা মাহারাম নয় এরকম কেউ থাকে আপনার পিছনে, তাহলে তাদেরকে অবশ্যই পর্দা দিয়ে তাদেরকে আলাদা করে রাখতে হবে, তাদেরকে ভিন্ন পিছনে দিতে হবে, যাতে করে কেউ তাদের দিকে না তাকাতে পারে, তাদের সালাতের ঘরে কোনো সমস্যা না হয়। তাহলে বুঝতে পারছেন জিনিসটা। আলহামদুলিল্লাহ আমরা এই ঈদের সালাতে লকডাউনে কীভাবে ঘরে সালাত আদায় করবেন সেটা বিস্তারিত আলোচনা করেছি। আশা করি বিষয়টা পরিপূর্ণভাবে আলোচনা হয়েছে। আল্লাহ আমাদেরকে সেভাবে এই ঈদের সালাতটি সুন্দরভাবে আদায় করা তৌফিক দান করুন, ঘরের ভিতরে সুন্দর করে আদায় করবেন। আরেকটি জিনিস বলা দরকার, সেটা হচ্ছে যে সমস্ত সুন্নাত আছে সেগুলো আপনি যেগুলো বাইরে সেগুলো আদায় করতে পারেননি, কিন্তু ঘরে যেন এই সুন্নতগুলো আপনার বাদ না পড়ে যায়। যেমন ঈদের সালাতের আগে কিছু খেয়ে ঈদের সালাতে করা, অর্থাৎ মিষ্টি মুখ খাওয়া। যদি আরব দেশে খেজুর খাওয়া হয় তো এখানে খেজুর না থাকলে আপনি যে কোনো মিষ্টি খেতে পারেন, এটা খেয়ে ঈদের সালাতে যাওয়া। আর যদি কোরবানি ঈদ পর্যন্ত লম্বা হয় সেখন খাওয়ার পরে খাওয়া, সেটা অর্থাৎ সালাতের পরে খাওয়া, সেটা সুন্নত। তো আর ঈদের এর আগেই দান করে ফেলবেন, অর্থাৎ যাকাতুল ফিতরটা এর আগেই দিয়ে দিবেন। আর তাকবীরগুলো আপনি আগের রাত থেকে দিতে শুরু করবেন, যখন থেকে চাঁদ উঠবে তখন থেকে তাকবীর দিবেন। সেই তাকবীর হচ্ছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবার বলি, আরেকটু অন্য বর্ণনায় আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 3 বার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটাও আছে। আবার বর্ণনা আছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটাও আছে। তো আপনি যেটাই পারেন আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। প্রথম আমাদের যেটা প্রচলিত এটাই করেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সারাক্ষণ শুধু মুখে বলতে থাকবেন। তো ঈদের আগ পর্যন্ত এটা যেন আপনার মুখে থাকে। আর ঈদের সালাতে যাওয়ার আগ পর্যন্ত এটা আমাদের শরীর থেকে মুখ থাকবে। এবং ঈদের সালাতে শুরু আগ পর্যন্ত যেন মুখ থেকে আমরা তাকবীর দিতে থাকি, কারণ এটা হচ্ছে ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহর নির্দেশকে পরিপূর্ণ বাস্তবায়ন। এর আগে ঈদের সালাতের আগে ঘরে কোনো নফল সালাত নেই, এবং ঈদের সালাতের পরে আছে ঘরে কেউ গেলে। আর আমরা যদি ঘরেই আছি সেহেতু আমাদের আর অতিরিক্ত কোনো নফল সালাত নেই, অর্থাৎ আমাদের ঈদের আগে পরে কোনো নফল সালাত নেই, এবং সেখানে কোনো আজান নেই, একামত নেই। সর্বসম্মতক্রমে সেখানে কোনো আজান একামত নেই, শুধুমাত্র একে অপরকে ডাকতে পারে যে হয়ে যাচ্ছে সালাত, বলতে পারে মুখে, এর বাইরে আর কিছু নয়। যেমন মক্কাতে মদিনাতে বলা হয় আসসালাতু জামিয়া, সালাত হয়ে যাচ্ছে সালাত, অথবা এটা বলা হয় তো সালাত হচ্ছে তোমরা দাঁড়াও, এটা বোঝানোর জন্য। এখানে একামত নাই, কোনো আজান নেই। তাহলে আমরা আলহামদুলিল্লাহ বিষয়টা বিস্তারিত বুঝতে পেরেছি। দর্শক বিন্দু, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আজকাল মসজিদের ছাদের উপরে ওয়াইফাইয়ের অনেক টাওয়ার দেখা যায়, যা থেকে মসজিদের ফান্ডে কিছু পরিমাণ টাকা দেওয়া হয়, এর বিধান কি? মসজিদের ছাদে বা মসজিদের সাথে সম্পৃক্ত যদি মসজিদে ওয়াকফ মসজিদ হয়, সেখানে ওয়াকফ মসজিদে ব্যক্তিগত বাড়ির মসজিদ না, ঘরের মসজিদ না, বা যেটা আমাদের অনেক সময় আমরা নিজেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের অনুসরণ করে ইত্তাখাযুদ-দুরা মাসাজিদ, ঘরে ঘরে মসজিদ বানাও রাসূল বলেছেন, বাড়িতে বাড়িতে, সেটা নয়। অর্থাৎ যেটা ওয়াকফ বাইরের লোকদের জন্য উন্মুক্ত, যেটা ওয়াকফ করা হয়েছে, এমন মসজিদে ছাদে বা তার বাগানে এমন কিছু করা যাবে না যেটা সালাতের সাথে সম্পৃক্ত নয়। সুতরাং সেখানে ওয়াইফাই টাওয়ার ভাড়া দেওয়া যাবে না, এটা হারাম কাজ হবে। কারণ এখানে ওয়াইফাই মানে হচ্ছে দুনিয়ার যত খোঁজাবেলাত, দুনিয়ার যত বাজে জিনিস সেখানে ঢুকে আপনার এখানে কয়টা টাকার জন্য আপনি দিন বিক্রি করছেন, কী জন্য, এটা বিক্রি করা যাবে না। এই জন্য কোনোভাবেই ওয়াইফাই টাওয়ার দেওয়া যাবে না। অনুরূপভাবে অনেকে দেখা যায় মসজিদের ছাদে মুরগি ফালে, অনেকে কবুতর ফালে, এটাও করা যাবে না, কারণ এগুলির মাধ্যমে মসজিদ যে জন্য তৈরি হয়েছে তার বাইরে চলে যাচ্ছে, এটা করা যাবে না। অনেকে মসজিদের সাথে বাগানের মধ্যে কিছু মাছ রোপণ করে, এটা গাছ রোপণ করে, মাছ
মাস প্রতিপালন করে, এগুলি কোনোটাই করা যাবে না, কারণ মসজিদের এই কাজের জন্য এটা নয়। হ্যাঁ, মসজিদের এরিয়ার বাইরে যদি কোনো মসজিদের ওয়াকফ করা জিনিসের জন্য করা হয়, সেটা আপনি ভাড়া দিয়ে বা ব্যবসা করে, আপনি সহি হালাল ব্যবসা করে সেটা আপনি দিতে পারবেন, কিন্তু ওয়াইফাই কোনোভাবেই জায়েজ হবে না। কারণ ওয়াইফাই অর্থই হচ্ছে আপনার 90 ভাগ খারাপ, এক বা হয়তো 10 ভাগ ভালো, তো 90 ভাগ খারাপের আপনি কখনো আপনি এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। এই জন্য ওয়াইফাই কোনোভাবেই মসজিদের জন্য দেওয়া যাবে না, এবং এটার ফান্ড সংগ্রহ করে মসজিদে দেওয়া যাবে না। যেখান থেকে ইচ্ছা করে সেখান থেকে টাকা নেওয়া যায় না। ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবান, আল্লাহ পবিত্র ব্যতীত কোনো কিছু গ্রহণ করে না। আর যেহেতু ওয়াকফ সম্পত্তি, সেখানে আপনার জন্য অন্য কোনো কিছু এনে সেখানে ওয়াকফ সম্পত্তিতে কোনো কিছু করা, এমন কিছু ওয়াকফের যে উদ্দেশ্য তা বাহত হয় এমন কিছু করা যাবে না। প্রশ্ন করেছেন, কেউ দেওয়ানবাগের অনুসারী হলে তার সাথে আমাদের সম্পর্ক রাখা জায়েজ হবে কি, অথবা সালাম দেয়া? দেখুন, প্রথমত দাওয়াতের কাজে সব কিছু আপনার রাখা না রাখার বিষয়টি, সালাম দেওয়ার বিষয়টি জড়িত হবে। আপনি যদি কোনো এই দেওয়ানবাগের অনুসারী যদি কোনো না জানে, বেশিরভাগ মানুষই এরা মূর্খ, আমি যতটুকু দেখেছি, আলেম বা সত্যিকার জ্ঞানী মানুষ এদের অনুসরণ করে না। যারা দুনিয়ার জ্ঞানী হতে পারে, তারা অনেক কিছুই অনেক সেক্রেটারি, সচিব ইত্যাদি হতে পারে, কিন্তু বেশিরভাগই দেখা যায় ওখানে যায় তারা দিন সম্পর্কে সম্পূর্ণ মূর্খ। এই জন্য যেহেতু তারা মূর্খ, সেহেতু এদেরকে আপনি কোনোদিন আমরা হুকুমের ভিতরে আওতা না এনে এদেরকে আমরা জাহেলদের মতো, জাহেলের নিয়ম হচ্ছে এটা, জাহেলদেরকে জানাতে হবে। আর জানানোর জন্য জাহেলের ভুলকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহেলের ভুলকে তিনি শুধরে দিয়েছেন, আপনারা জানেন, এবং আল্লাহ তাআলাও জাহেলের ভুল করে কিছু করলে সেটা পাকড়াও করেন না। বিভিন্ন হাদিসে সেটা প্রমাণিত হয়েছে, এবং কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন আমরা যেন দোয়া করি, রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা। তো সুতরাং আমরা যেন ভুল করে যেটা হয়ে যায় বা তাদের ভুল হয়ে যায়, এটার জন্য তাদেরকে পাকড়ানো, তাদেরকে একবারে সম্পর্ক ত্যাগ করে তাদেরকে কাফের বলা, এরকম কিছু না করি, বরং প্রথম কাজ হবে তাদেরকে দাওয়াত দেয়া, দিনের দাওয়াত দেয়া, তাদেরকে সঠিক করে বুঝিয়ে বলা। 1000 বার বুঝাবেন, কোনো সমস্যা নেই। 1000 বার তাদেরকে বলবেন যে এটা ভুল, বা এরা কুফুরি আকিদা, শিরকি আকিদার মধ্যে আছে, এটা বুঝিয়ে বলবেন। দেওয়ানবাগীদের বেশিরভাগ আকিদাই শিরকি এবং কুফুরি। হ্যাঁ, আপনি জানেন যে এটা সাধারণ মানুষের জানা, এবং এটা একজন দিন সম্পর্কে সামান্যতম জ্ঞান আছে সেও বুঝতে পারে যে এদের বেশিরভাগ আকিদা কুফুরি এবং শিরকে ভরা। এই জন্য তাদের যে সমস্ত আকিদা বিশ্বাস তারা অনুসারী হয়ে গেছে, তারা ভুল করে অনুসরণ হয়েছে। এই জন্য আপনার আমার দায়িত্ব হচ্ছে তাদের প্রতি দয়াশীল হয়ে, তাদের দয়া পরবশ হয়ে তাদেরকে ডেকে আনা, তাদের সাথে থাকা, তাদেরকে দিনের প্রতি আহ্বান জানানো, যতক্ষণ পর্যন্ত তারা হিংস্রতা অনুসরণ করে তাদের সাথে পরিত্যাগ করতে হবে, তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না। তো তাদেরকে দাওয়াত দিতে হবে। দাওয়াতের ক্ষেত্রে যদি আপনার সালাম দেওয়া হয়, এটা সমস্যা নেই। দাওয়াতের ক্ষেত্রে যদি সম্পর্ক রাখা হয়, সমস্যা নেই। কিন্তু যদি দেখেন যে না, সে উল্টো আপনাকে বা মানুষকে বিভ্রান্ত করছে, তখন আপনি তাদেরকে সেখানে কঠোরতা আরোপ করতে পারবেন, তাদের সাথে সম্পর্ক ত্যাগ করতে পারবেন, এবং তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়ে তাদের সম্পর্কে মানুষকে সাবধানও করতে পারবেন যে অমুকে থেকে সাবধান হন, কারণ সে মানুষকে বিভ্রান্ত করছে। তাহলে আপনি বিষয়টি আশা করি বুঝতে পারছেন। আর আমাদের দেশে এই জাতীয় যারা এই অমুকবাগী তমুকবাগী নিয়ে, তারা রাজারবাগী, দাওয়ানবাগী বা কুতুববাগী, এই সমস্ত এই বাগিগুলো আসলেই বাগি, এগুলোই সীমা লঙ্ঘন করছে। এগুলোই দিনের উপরে নিজেদের মন মতো মত চাপিয়ে দিচ্ছে এবং বিভ্রান্ত করছে। যারা সাধারণ মানুষ, যারা দিন বুঝে না, তাদেরকে নিয়ে তারা হাসাহাসি করছে, তাদের বিবেক নিয়ে চিনিমিনি খেলছে। এদের থেকে মানুষকে সাবধান করা আমাদের উচিত। হ্যাঁ, বেশি করে এদের বিরুদ্ধে কথা বলা উচিত। দিনের যারা এই কথাগুলি বলে, তাদেরকে মানুষকে সাবধান করা উচিত। আর এই সাবধানতা না থাকার কারণে আপনি ব্যক্তিকে আক্রমণ না করে আপনি বিষয়টিকে, যারা যে সমস্ত ভুলগুলি করে সেগুলিকে বেশি করে হাইলাইট করে বলা উচিত যে এই ভুলগুলি তারা করে থাকে, এই ভুলগুলি যারা করে তাদের থেকে আপনার সাবধান থাকুন। এটা না বলে আপনি ওই ব্যক্তির সাথে সালাম বিনিময়ে কথা বন্ধ করে দিলে কী লাভ হবে? সে তো ঠিকই আর খারাপ দিকে চলে যাবে। একজন মানুষকে দাওয়াতের দিকে নিয়ে আসা, দিনের দিকে নিয়ে আসা, দাওয়াত দিয়ে, এটা খুব জরুরি জিনিস তাদেরকে পরিত্যাগ করার চেয়ে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কেউ বিদআত করলে তাকে সে বিষয়ে নিষেধ করতে গেলে যে খারাপ অবস্থা সৃষ্টি হয়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? কেউ বিদআত করলে তাকে সে বিষয়ে নিষেধ করতে গেলে খারাপ অবস্থা সৃষ্টি হয়, সেক্ষেত্রে কারণ থাকতে পারে দুইটা। একটা হচ্ছে তাকে কিন্তু একান্তে বলতে হয় নিয়মিটা, কারণ সবার সামনে কেউ বিদআত করছে, এমনও হতে পারে সে জানে না। তো তার মানুষের একটা স্বাভাবিক জিনিস হচ্ছে মানুষ রিয়েক্ট করে। আল্লাহ তাআলা বলেছেন আখাযাতুল ইজ্জাতু বিল ইসমি,
ফাহাসবুহু জাহান্নাম, যে তারা ইজ্জত আছে মনে করে যে আমাকে অত মানুষের সামনে অপমান করলো, এটা কিন্তু ঠিক হয়নি। হ্যাঁ, আমি জানি যে বেদাত সবাই সামনে বলতে হবে, বেদাত এটা করা যাবে না, এটা করা যাবে না, কিন্তু ব্যক্তিকে যখন বলবেন তখন প্রথমেই নিয়ম হচ্ছে ব্যক্তি হয়তো জানে না, তাকে এটা একান্তে বলবেন। আর যখন দেখবেন যে যে না একান্ত বলে কাজ হচ্ছে না, সে ফেতনাবাজ এবং সে বেদাত দিকে মানুষ আহ্বানকারী এবং বেদাত চালুকারী, তখন তার সম্পর্কে সবাই সামনে বলতে হবে, তখন আজ কোনো ছাড় নেই। এখন বলবেন, তখন আঘাত আসলে আঘাত সহ্য করে যেতে হবে, প্রত্যাঘাত আসবে, এটা আসবেই, এটা নিয়মেই। এটাই হচ্ছে আল্লাহ তাআলার বাণীর অর্থ, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর। হকের কথা বলতে হবে, হকের কথা বলার পরে সবরও করতে হবে। কেন বলা হয়েছে? কারণ হকের কথা বললে আপনার আমার উপর খারাপ অবস্থা সৃষ্টি হবে, গালিগালাজ দিবে, নাম কেটে দিবে, নামের উপরে ক্রস দিবে, কত কিছু হবে, এটা আপনারা চোখেই দেখেন। এই কারণ হচ্ছে হক কথা বললে অনেকের গায়ে লাগে, হক কথা বললে অনেকের গায়ে লাগে, এটা ঠিক, কিন্তু তারা উত্তর দিতে পারে না, কিন্তু গালিগালাজ করার জন্য তারা খুব পারে। সুতরাং আপনার ক্ষতি করতে পারবে। তো আপনি যদি কোনো মনে করেন যে আপনার বক্তব্যের মাধ্যমে মানুষ উপকৃত হবে, তাহলে আপনি অবশ্যই সে বক্তব্য সবার সামনেই দিবেন এবং সেটা বুঝাবেন। আর যদি এমন হয় যে আপনার বক্তব্যের মাধ্যমে কারো কোনো উপকার হয় না, তাহলে আপনি তাদেরকে পরিত্যাগ করে চলে আসবেন, কারণ তাদেরকে বরং নিজেকে ক্ষতি করে কষ্ট করে কোনো লাভ নেই, বরং আপনার বক্তব্য কেউ শুনবে না, আপনাকেই বরং উল্টা দোষার সাব্যস্ত করবে। তো শুধুমাত্র একবার দুইবার বলে আপনি হুজ্জত কায়েম করবেন, প্রমাণ প্রতিষ্ঠা করবেন, এরপরে আপনি যদি তারা যদি না শুনে, আপনি তাদের থেকে পরিত্যাগ করে আসবেন এবং তাদের সাথে বসবেন না। কারণ তাদের সাথে বসাই অর্থ হচ্ছে বেদাতকে সহযোগিতা করা, বেদাতকে প্রশ্রয় দেওয়া এবং বেদাতকে প্রচার প্রসারে সহযোগিতা করা। আশা করি বিষয়টি আমাদের বুঝে আসছে। প্রশ্ন করেছেন, শয়তান কি লজ্জাবতী গাছকে ভয় পায়? কারণ আমার প্রস্তুতি একজন লজ্জাবতী গাছকে তাবিজের ভিতরে ঢুকিয়ে গলায় দিয়েছে, আর এটা কি জায়েজ আছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রথমে এটাই বলতে হবে যে মানুষ জাহালত বা মূর্খতার কত নিচে চলে গেলে এই কাজগুলি করতে পারে। প্রথমত এই লজ্জাবতী গাছ, এটা মানুষে বানিয়েছে, এটা একটা সেন্সিটিভ বিষয়, এই গাছের একটা সেন্সিটিভিটি আছে, এটার কারণে সে বন্ধ হয়ে যায়। এটার সাথে আপনার এই শয়তানের ভয় পাওয়ার কিছুই নেই, এগুলোর সাথে শয়তানের কিছু ভয় পায় না, শয়তানও কাউকে ভয় পায় না। এগুলি শয়তান আল্লাহকে শুধুমাত্র ভয় পায়। শয়তানের কাজ হচ্ছে এটা যে মানুষকে বিভ্রান্ত করা। এই শয়তানেই এটা তার ওই লোকের গলার ভিতরে মাথার ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে লজ্জাবতী গাছ দিয়ে তাবিজ দাও, তাহলে এটা করো। শয়তানের কার সাথে সে কাজে লাগিয়েছে। সুতরাং লজ্জাবতী গাছকে শয়তান ভয় পায় না। যারা এগুলি বলে তারা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মিথ্যা কথা বলছে, এবং এরা মিথ্যুক এবং এরা দাজ্জাল টাইপের মানুষ। এবং আরেকটি জিনিস হচ্ছে লজ্জাবতী গাছ দিয়ে তাবিজ দিচ্ছে, এটা তো পুরো শিরক। এটা যদি কেউ দেয়, এটা কারো গলায় থাকে, সে তার সালাত কিছুই কবুল হচ্ছে না, কারণ সে বিশ্বাস করতেছে লজ্জাবতী গাছের দ্বারা সে উপকৃত হচ্ছে। এর অর্থ হচ্ছে শিরিক করতেছে। আল্লাহ তাআলা এটার মধ্যে লজ্জাবতী গাছ দিয়ে কোনো উপকার দিয়েছেন কোনো হাদিসেও আসে নাই, এবং কোনো ডাক্তারও সেটা পরীক্ষা করে বলে নেই যে এটা উপকার আছে। কেউ যদি বলেন যে প্যারাসিটামল খেলে তো উপকার, এটা তো পরীক্ষিত জিনিস। এটা আপনার লজ্জাবতী গাছের কে পরীক্ষা করেছে যে এটা গলায় দিলে আপনার উপকার হবে? এটা হচ্ছে আপনার মনের কুসংস্কার, এবং এটা হচ্ছে শিরকি কুসংস্কার। এই জন্য সেটা গ্রহণ করা যাবে না। এটা বড় শিরক, ছোট শিরক থেকে শুরু করে বড় শিরক পর্যন্ত হতে পারে। যদি মনে করে যে আল্লাহ এটার মধ্যে এমন কিছু রেখেছে যা দ্বারা উপকৃত হওয়া যাবে, তাহলে এটা ছোট শিরক হবে, কারণ আল্লাহ এটার মধ্যে কোনো কিছু রাখে নাই। লজ্জাবতী গাছের মধ্যে কোনো কিছুই নেই। লজ্জাবতী গাছ এটা সাধারণ একটি গাছের মতোই, এবং এটার মধ্যে কোনো উপকার নেই। আর দ্বিতীয় হচ্ছে যে এটা যদি মনে করা হয় যে এটার মধ্যে উপকার আছে, হ্যাঁ আল্লাহ রেখেছেন, এটা না মনে করে, তাহলে এটা বড় শিরকে পরিণত হবে। আর বেশিরভাগ মানুষ যারা তাবিজের ভিতরে ঢুকাই দেয়, তারা ওইটা সরাসরি মনে করে যে এটার মধ্যে উপকার রয়েছে, এবং সেটা শিরকে কাজ হয়। জন্য এই জাতীয় জিনিস গাছ দিয়ে তাবিজ দিলে সেটা শিরকে হয়ে যাবে। এটা কোনো উপকারের কিছু হবে না। এটা শয়তানের কারসাজি কাজে লেগেছে। অর্থাৎ শয়তান আপনাকে প্রথমে ধোঁকা দিয়েছে যে আমি ভয় পাই, দ্বিতীয় ধোঁকা দিয়েছে যে এটা গলায় রাখলে তোমার উপকার হবে। দুই দিকে ধোঁকা দিয়েছে। শয়তানের কাজে হলো মানুষকে কখনো ন্যাক সুরতে এসে ধোঁকা দেয়, কখনো বদ সুরতে এসে ধোঁকা দেয়, দুই সুরতে ধোঁকা দেয়। সুতরাং আমরা কোরআন এবং সুন্নাহ অনুসরণ করলে ইনশাআল্লাহ এই ধোঁকা থেকে বেঁচে থাকতে পারবো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কয়েক বছর আগে আমি প্রেগনেন্সির কারণে রোজা রাখতে পারি নাই, তাই আমি সবগুলো রোজার জন্য যে সময় মিসকিনদের ফিদিয়ে দিয়েছি, এখন আমাকে সেই সব রোজা আদায় করতে হবে? প্রেগনেন্সির কারণে রোজা রাখতে পারেন নাই, যদি আমার ব্যক্তিগত মত, যেটা আমরা আমাদের মাশায়েখদের থেকে জেনেছি, সেটা হচ্ছে আপনাকে রোজাগুলি রাখতে হবে। কারণ প্রেগনেন্সির কারণে আপনি রোজা রাখেন নাই, ঠিক আছে, আপনাকে ছাড় দিয়েছে অসুস্থতার কারণে, ছাড় তো ছেড়ে দেওয়া নয়, আপনাকে সেটা অন্য সময় করার জন্য বলা হয়েছে। ফাইদ্দাতু মিন আইয়ামিন উখার, অন্য সময় সেটা পূরণ করতে হবে। ফিদিয়া দিয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা একটা মত আছে যেহেতু, যে ফিদিয়াও দিতে হবে, যেহেতু তার পেটে বাচ্চা আছে, সেই জন্য কেউ একটা মত দিয়েছে, আপনি সেটা দিয়েছেন, সেটা আদায় হয়নি, অর্থাৎ আপনার সেটা হয়ে গেছে, কাজ হয়ে গেছে, সব আপনি পাবেন, কিন্তু আপনাকে সওমগুলো রেখে দিতে হবে। এই সওমগুলো শুধু ফিদিয়া যারা যথেষ্ট হবে না। এটা হচ্ছে বিশুদ্ধতম মত। আমরা
আমরা এটা বিশ্বাস করি এবং এটা বলে থাকি আমাদের বাসায়দের থেকে আমরা এইভাবে জেনেছি। এর অর্থ হচ্ছে আপনাকে এই সওমগুলো কাজা করতে হবে, অর্থাৎ সেটা আপনি ওই বছর করেননি, এটা আপনার জিম্মাদারিতে চলে গেছে, ওই বছর করা দরকার ছিল, অর্থাৎ পরবর্তী বছর আগেই আপনাকে সেটা পরবর্তী রমজান আগে সেটা সম্পন্ন করার প্রয়োজন ছিল, করতে পারেননি, আপনার জন্য এখন উন্মুক্ত হয়ে গেছে। আপনি যখন পারেন, যে সময় যতটুকু পারেন, একটা রাখবেন, মাসে মাসে 2টা 3টা করে রেখে সেগুলো কমপ্লিট করে ফেলবেন। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। প্রশ্ন করেছেন, আমার কাপড়ের শোরুম আছে, আমি জানতে চাচ্ছিলাম বিক্রয় প্রদর্শনীতে 2টি পুতুল ডামি আছে, আমি জানতে চাচ্ছি এইগুলো ব্যবহার করা জায়েজ কিনা, জায়েজ না হলে তাহলে কি বিক্রি করতে পারবো কিনা। দেখুন, শোরুমে যে সমস্ত ডামি আছে এগুলো পুতুল সরাসরি, এবং এগুলি হচ্ছে মূলত হারাম সূরা, যেটাকে শরীয়তে নিষিদ্ধ করা হয়েছে। কারণ এগুলি হচ্ছে পুরোপুরি জিসিম দেওয়া, মানে শরীর দেওয়া, এই জাতীয় শরীর দেওয়া জিনিসই শরীয়তে নিষিদ্ধ। এই জন্য এই জাতীয় জিনিসগুলো জায়েজ নাই। আপনাকে মাথা নাই এমন দিতে পারেন, একদম মাথা নাই এটা ব্যবহার করতে পারবেন, শুধু মাথা হাতের অংশটুকু আছে এই জন্য যে এটা লাগাই রাখতে পারে একটা কাপড়ের জন্য, এটা দিতে পারবেন। আর মেয়েদের যেভাবে বুক উঁচু করে দেওয়া সেটা হারাম, সেটা দেওয়া জায়েজ নেই, আপনি সেটা দিতে পারেন না কোনো কিছু দিয়ে। এটা বুঝাতে কাঠি দিয়ে বুঝাতে পারেন যে এখানে লম্বা এতটুকু আছে, এটা বুঝাতে পারবেন। কিন্তু এই জাতীয় একটা মেয়ের ছবি আঁকে বা পুরুষের ছবি আঁকে তার মধ্যে ডামি দেওয়া, এটা হারাম, এটা কখনো করা যাবে না। আপনি সেটার বিপরীতে আপনি মাথা না থাকা এমন কাপড়, যেটা একটা বুকের মতো করে দেখানো একটা কিছু দিতে পারবেন, কারণ এটার মধ্যে পুরুষ সুরত আসে না। এটা বোঝানোর জন্য যে এটা এই জামা আমার এখানে পাওয়া যাবে, এই কাপড় আমার এখানে পাওয়া যায়, এটা বোঝানোর জন্য একটু করা যাবে। কিন্তু পূর্ণ সুরত হয় এমন কিছু দেওয়া যাবে না, পূর্ণ সুরত এমন কিছু দেওয়া যাবে না, হারাম কাজ। এবং এই যেগুলো যারা বানায় তারা হারাম কাজ করছে, এদেরকেই বলা হবে হাসরের দিন আহইউ মা খালাকতুম, যা সৃষ্টি করেছে এগুলো জীবন দাও, তখন দিতে পারবে না, এবং এদের জন্য রয়েছে কঠোরতম শাস্তি। তাহলে বোঝা গেল যে এই জাতীয় কাজ এগুলি করা যাবে না। আপনার এখানে আল্লাহ তাআলা বরকত দিবে, আপনি এই জাতীয় পুতুলের যেটা বলেছি সেটা বাদ দিয়ে যেগুলো না হলে নয় সেটা শুধু করতে পারবেন। আর পূর্ণ পুতুলের ছবি যেখানে আছে সেটা দেওয়া যাবে না, উপর নিচ কেটে দিতে হবে, উপর মাথার উপর দিক থেকে এবং পেটের নিচ থেকে বাকি অংশ কেটে দিতে হবে। আর মেয়েদের কোনো অংশ দেখানো হয় যেগুলোতে আছে সেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আর বিক্রি করতে পারবেন কিনা, না, এগুলি বিক্রিও করতে পারবে না, এগুলিকে পুড়িয়ে ফেলতে হবে অথবা ভেঙে চূর্ণ করে ফেলতে হবে। কারণ বিক্রি করলে সে হারাম কাজে সেগুলি সে আবার ব্যবহার করবে, আপনি হারামের সহযোগী হবেন। সুতরাং হারামের জিনিস বিক্রি করা যায় না, হারাম জিনিস বিক্রি করা যায়, হারাম জিনিস ভেঙে চুরমার করে দিতে হয়, এগুলো বিক্রি করা যায় না। আশা করি বিষয়টি আপনার বুঝে আসছে। প্রশ্ন করেছেন, পিতা মাতার দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এই কথা কি সত্যি বা এরকম কি কোনো হাদিস আছে? দয়া করে পারলে একটু জানাবেন। পিতা মাতার দিকে সুনজরে তাকালে কবুল হজের নেকি হয়, এটা হাদিস শুদ্ধ নয়, এগুলো বানোয়াট জিনিস, এগুলো বানোয়াট কথা। তবে একটা কথা সত্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতা হচ্ছে তোমার জান্নাত, তোমার জাহান্নাম। পিতামাতা হচ্ছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, হাদিসে আসছে। অন্য হাদিসে আসছে যে পিতামাতা আল জান্নাতু হুনা আল জান্নাতু তাহতা ইনদা কাদামাইহা, তার দুই পায়ের নিচে কাছাকাছি জান্নাত, অর্থাৎ তাদের খেদমত করার জান্নাত নেওয়ার কথা বলেছে। এখানে ওই হাদিসটা দুর্বল, যেখানে বলেছে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, মায়েদের পায়ের নিচে জান্নাত, এটা হাদিসটা দুর্বল, এটা বলা যাবে না। আবার ওইটাও দুর্বল যে স্বামীর পায়ের নিচে জান্নাত, এটাও হাদিসে আসে নাই। তাহলে হাদিসে স্বামীর খেদমতের কথা বলা হচ্ছে এবং স্বামী খেদমত করলে জান্নাত পাওয়া যায় সেটা বলা হয়েছে, কিন্তু এইভাবে কারো পায়ের নিচে জান্নাত নয়, কারো পায়ের নিচে জান্নাত নয়। এটার অর্থ হচ্ছে যদি পিতামাতার কেউ সেবা করে তাহলে সে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, এটা বলা উদ্দেশ্য। এবং এটা সহিহ হাদিসের সাব্যস্ত আছে। এবং আমরা জানি যে রমজান মাসের আমরা এখন যে সময় আছি, এই সময়ে পিতামাতার খেদমত করলে সেটা আরও বেশি উপযোগী। এবং যদি এই সময়ে আমরা বেশি তওবা ইস্তেগফার বেশি উপযোগী, এবং পিতামাতার প্রতি যত বেশি আমরা নজর দেবো তত বেশি আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা পাবো। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি রয়েছে, সেটাই হচ্ছে শুদ্ধ। কিন্তু এই যারা ওগুলিতে যারা শুদ্ধ হাদিস দিয়ে যথেষ্ট মনে করে না, তারাই সবসময় বেশি বিপজ্জনক অবস্থায় থাকে। তারা বানোয়াট হাদিসের অনুসরণ করে, এটা একটা বানোয়াট হাদিস, এর অনুসরণ করা যাবে না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, অনলাইনে অনেক ব্যবসা কাজ রয়েছে, তার মধ্যে একটি হলো ডলার কেনা বেচা। যেমন বাংলাদেশি টাকা দিয়ে অন্য দেশে ডলার কেনা হচ্ছে এবং যা অন্য জনের কাছে একটু বেশি দামে বিক্রি করা হচ্ছে। আর প্রশ্ন হলো, ডলার কেনা বেচা করা কি জায়েজ? সেগুলো কতটুকু ইসলাম সমর্থন করে? জি, ডলার যেহেতু ভিন্ন মুদ্রা আর টাকা ভিন্ন মুদ্রা,
সেহেতু যখন ভিন্ন মুদ্রা হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইযা ইখতালাফাতিল আসনাফ ফাবিউ কাইফা শিতুম, ভিন্ন যখন দিক হয়ে যাবে, তখন ভিন্ন রকম হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, তখন সেটা যেভাবে ইচ্ছা সেভাবে তোমরা বিক্রি করতে পারো। সুতরাং টাকার বিনিময়ে ডলার, ডলারের বিনিময়ে টাকা বিক্রি করা নাজায়েজ নয়, হালাল, কোনো সমস্যা নেই, এটা করা যাবে, এটা বৈধ। কিন্তু দুর্ভাগ্যবশত ঈদের সময় আসলে অনেক সময় দেখা যায় পুরান টাকা নিয়ে নতুন টাকা দিচ্ছে, নতুন টাকার জায়গায় পুরান টাকা বাড়িয়ে দিচ্ছে, ওইটাই হচ্ছে সুদ। 1 টাকাও বাড়ানো যাবে না। ঠিক ডলারের বিনিময়ে ডলার বাড়ানো যাবে না, ঠিক পাউন্ডের বিনিময়ে পাউন্ড বাড়ানো যাবে না, অনুরূপভাবে রিয়ালের বিনিময়ে রিয়াল বাড়ানো যাবে না। কিন্তু রিয়ালের বিনিময়ে টাকা বা ডলারের বিনিময়ে টাকা বা টাকার বিনিময়ে ডলার, এগুলি বিনিময়ে যতই হোক না কেন এগুলি জায়েজ আছে। ভিন্ন প্রজাতির ভিন্ন জিনিসের এই ভিন্ন জিনিস প্রজাতির হওয়ার কারণে সেটা আপনি বেচা কিনা করতে পারবেন, কোনো সমস্যা নেই, আলহামদুলিল্লাহ। তবে এটাও বাকি করতে পারবেন না, এটা বাকি করা যাবে না, অর্থাৎ নগদ কাজ সারতে হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে, মাসিক কিস্তিতে ব্যাংকে আমার একটা ডিপোজিট আছে 5 বছর মেয়াদের জন্য, এখনও ডিপোজিট মেয়াদ পূর্ণ হয়নি, এক্ষেত্রে আমার কি যাকাত দিতে হবে? জি ভাই, যেহেতু ডিপোজিটটা আপনি জমা রেখেছেন অর্থ হচ্ছে আপনার টাকা আপনি ব্যাংকে জমা রাখছেন, ব্যবসায় খাটাচ্ছেন, ডিপোজিট দিলে আপনার এটা একসময় লাভ হবে এই জন্য, আর না দিলে আপনার লাভটা হবে না, উঠে ফেলতে পারবেন। কম দিলে কম দিবে, কাটাকাটি হয়, ব্যবসাতে এরকম কাটাকাটি হয়, কম পাওয়া যায় অনেক সময়। কিন্তু তাই বলে আপনার টাকা নাই একেবারে তা নয়, এমন নয় যে আপনার টাকা নাই। যে এমন যদি হয় যে আপনার এই ডিপোজিটে এমন অবস্থা হয় যে যদি আমি ফেরত টাকা পূর্ণ না করি 1 টাকাও দিবে না, তখন কিন্তু আপনার সেটার জাকাত নেই, কারণ যেটা আপনি শিওর হতে পারেন এখন টাকাটা কি আসবে না। আর যদি আপনি জানেন যে আপনার চুক্তি হয়েছে এরকম যে এত হলে এত পার্সেন্ট দিবে, তো টাকা দিবে, তাহলে আপনি যতটুকু আপনি পাবেন অতটুকু জাকাত দিবেন। ধরেন আপনি টাকা জমা দিয়েছেন, 10 লাখ টাকা দেওয়ার কথা, আপনি 5 লাখ টাকা জমা দিয়েছেন, এবং উল্লেখ আছে যে কেউ যদি 5 লাখ টাকা দেওয়ার পরে যদি আর দিতে না পারে তাকে 70% দেওয়া হবে, তাহলে আপনি এখন 70% জাকাত দিবেন, কারণ বাকিটা এখনও অনিশ্চিত। তাহলে যতটুকু নিশ্চিত আপনার টাকা, আপনি ভাঙলে পাবেন যতটুকু, ভাঙিয়ে ফেললে এই সময় যতটুকু পাবেন অতটুকু আপনাকে জাকাত দিতে হবে। আশা করি বিষয়টা আপনার বুঝে আসছে। অর্থাৎ আপনি জাকাত মুক্ত হতে পারবেন না, কিন্তু জাকাত দিতে হবে আপনাকে। আর যদি এমন হয় যে আমার টাকা একটাও দিবে না বলে দিয়েছে তারা, আমি শর্ত অনুসারে কাজ করছি, তারা ব্যবসায় নামছে এই জন্য, তাহলে আপনাকে সেটা জাকাত দিতে হবে না। তখন জাকাত দিবেন যখন যেই বছর পাবেন সেই বছর পুরোটার জাকাত দিতে হবে, 1 বছরের জাকাত দিতে হবে সেই বছর। পরবর্তী প্রশ্ন হচ্ছে, হিজবুত তাহরির সম্পর্কে পূর্ণ দিক নির্দেশনা চাচ্ছি। হিজবুত তাহরির একটা দল, রাজনৈতিক দল, সেটা তারা খেলাফতের স্বপ্ন দেখে এবং তারা মনে করে নিজেরা পারবে না, সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা আনতে হবে, সেনাবাহিনীর মাধ্যমে তারা নিজেদেরকে পুশ করার চেষ্টা করে এবং নিজেরা এরা আসলে শুরু হয়েছিল লন্ডন কেন্দ্রিক। ইসমাইল নামে একজন ছিলেন, তিনি শুরু করেছিলেন সেটা, সিরিয়া থেকে লন্ডন গেছে, লন্ডন থেকে সারা বিশ্বে সেটাকে প্রসার করেছে। দেখুন, এইগুলোর হিজবুত তাহরির সম্পর্কে আমি এতটুকুই বলবো, আলহামদুলিল্লাহ এটা আমরা পড়েছি আমাদের মদিনা ইউনিভার্সিটি জীবনে, এটাকে পড়তে হয়েছে আমাদেরকে, তাদের সম্পর্কে বিস্তারিত। ইসমাইল নাবহানি নামে এই ব্যক্তি সেটা শুরু করেছিলেন এবং সেটা সারা বিভিন্ন দেশে তারা প্রসার করেছেন। তাদের একটা উদ্দেশ্য হয়তো ভালো, সব উদ্দেশ্য ভালো হলে নেওয়া যায় না, এটা মনে রাখতে হবে। উদ্দেশ্য ভালো কি, তারা মনে করেছে যে খেলাফত আবার পুনরুদ্ধার হবে, খেলাফত আবার পাবে, মুসলিম বিশ্বের যে বর্তমান যে করুণ অবস্থা যাচ্ছে, এটা আসলে প্রত্যেকটি মানুষকে দুঃখ দেয়। এখন এই মুসলিম বিশ্বের যে অবস্থা, এটা কোনো মানুষের কাম্য হতে পারে না যে এইভাবে ভাগ হয়ে থাকবে, মুসলিমদেরকে অন্যরা আক্রমণ করবে, মুসলিমদের প্রত্যেকে তাদেরকে পালের ভেড়ার মতো পিছনে টেনে নিয়ে বেড়াবে ইউরোপ আমেরিকার লোকেরা, রাষ্ট্রপ্রধানরা, এবং তাদেরকে ধমক দিলে তারা সব কিছু ছেড়ে দিবে, দিনও ছেড়ে দিবে, এরকম অবস্থা তৈরি হচ্ছে মুসলিমদের। এটা আমরা জানি। এই দুঃখজনক অবস্থা থেকে মুক্তির জন্য অনেকেই বিভিন্ন রকমের অনেক চেষ্টা করেছেন, আমরা জানি। এবং এর মধ্যে এই সমস্ত হারাকাত যেগুলো আছে, আন্দোলনগুলো আছে, এগুলো সবাই করেছেন। এই যে বিভিন্ন হারাকা ইসলামিয়া নাম দিয়ে যেগুলো হচ্ছে আন্দোলন, যেগুলি বিশেষ করে যেমন বিভিন্ন জায়গাতে হচ্ছে, মিশরে হচ্ছে, আলজেরিয়া হচ্ছে, বিভিন্ন জায়গাতে, বাংলাদেশও হচ্ছে, আপনারা জানেন। বিভিন্ন এইগুলো ইসলামী আন্দোলনের নাম দিয়ে যেগুলো হচ্ছে, এবং যারা স্থানীয়ভাবে অনেক করছে, কেউ আবার ওয়ার্ল্ড ওয়াইডও আছে, আপনারা জানেন সেগুলো। ওয়ার্ল্ড ওয়াইড এবং স্থানীয় সার্বিকভাবে যত রকমের এই আন্দোলনগুলি হচ্ছে, এই সবগুলি হচ্ছে তাদের নিয়তের ব্যাপারে আমরা আক্রমণ করি না, বেশিরভাগই হয়তো নিয়ত ভালোই ছিল, কিন্তু সমস্যা হচ্ছে একটাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু সেই কথাটি আমাদের বলতে হয়, কাম মিন মুরিদিন লিল খায়রি লাম ইউসিবহু,
কল্যাণের ইচ্ছা থাকলেও, কল্যাণের নিয়ত থাকলেও অনেক সময় সেটা তারা পায় না। এই জন্য তাদের নিয়তের উপর আমরা হামলা করি না, কিন্তু বাস্তবতা হচ্ছে এই ভুলগুলো তাদেরকে শুধরে নিতে হবে। ভুলগুলি হচ্ছে তাদের মধ্যে প্রত্যেকটি এই হারাকা ইসলামী যেগুলো আপনি হিজবুত তাহরির সহ সবগুলিকে আমরা দেখতে পাই, তারা আকীদার বিষয়টিকে গুরুত্ব দেয় না। মূলত আকীদার বিষয় থেকে, আকীদা থেকেই কিন্তু রাষ্ট্র হবে এবং কোনো সমস্যা নেই। আকীদা থেকে রাষ্ট্র হতে পারে, কারণ যে ব্যক্তি মনে করবে যে রব্বুল আলামিনকে একমাত্র তিনি আইন দিবেন, বিধান দিবেন, তার বিধানেই প্রযোজ্য হবে, তিনি কখনো রাষ্ট্র থেকে বিমুখ থাকতে পারে না। এটা আকীদারই একটা অংশ। সুতরাং সেটা একটা জিনিস নিয়ে আমরা যত বেশি বাড়াবাড়ি করি, বাকিগুলি নিয়ে আমরা তত বেশি চেষ্টা করি না। এটা হলো আমাদের সমস্যা। আমাদের মূল যে পয়েন্ট সেটা হচ্ছে, কেউ যদি কোনো রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলো না, তার প্রচেষ্টার পরেও কেউ যদি কোনো আল্লাহর শরীয়তকে বাস্তবায়ন করতে পারলো না চেষ্টা থাকা সত্ত্বেও, এবং নিজে পড়ালেখা করানো সত্ত্বেও, মানুষকে জানানো সত্ত্বেও, তাহলে কিন্তু আল্লাহ তাকে পাকড়াও করবেন, এমন কথা কোথাও আল্লাহ তাআলা বলেন নাই। আল্লাহ তাআলা তাকে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, আল্লাহ তাআলা সাধ্যের বাইরে কষ্ট দেন না। সুতরাং এইভাবে মুসলিম বিশ্বে এক নেতৃত্বে আসতে হবে, এটা একটা ভালো কথা আসা, কিন্তু না আসলে আপনার প্রচেষ্টা থাকবে, প্রচেষ্টার সীমা থাকা দরকার আছে। সেই প্রচেষ্টা যেন সব কিছুর উপরে না উঠে যায়, সেই প্রচেষ্টা যেন আকীদের উপরে না উঠে যায়, কারণ এটা একটা আমূলি জিনিস। সুতরাং আকীদের উপরে এটা উঠে গেলে আমার জন্য একটা বিপদের কারণ হয়ে দাঁড়াবে। কারণ যে জিনিসকে আপনি বেশি গুরুত্ব দিবেন, সেই জিনিসটা এত গুরুত্ব পাওয়ার জিনিস নয়, সেটা আপনি মনে রাখতে হবে। হ্যাঁ, গুরুত্ব অবশ্যই পাবে, কিন্তু এত গুরুত্ব নয় যে সেটাকে আল্লাহকে চেনার উপরে, আল্লাহর বিধানের উপরে, দ্বীনের উপরে, সহি আকীদের উপরে তার প্রাধান্য দিয়ে আপনি সেটাকে নিয়ে সারা জীবন কাটাচ্ছেন। আপনি আকীদাকে দাওয়াত দিচ্ছেন না এবং মানুষকে দ্বীন শিক্ষা দিচ্ছেন না, আপনি বিধান শিক্ষা দিচ্ছেন না। অনেক মানুষ আছে, আপনি দেখবেন ইসলামী শরীয়ত বাস্তবায়নের জন্য ব্যস্ত হয়ে পড়ে, অথচ ইসলামী শরীয়ত শিক্ষা দেয় না মানুষকে। তাদের মধ্যে অনেকে ভাবেন ফকি না, ফিকহ জানে না, তাদের অনেকে ভাবেন শরিয়া জানে না, শরিয়া সম্পর্কে তার অজ্ঞ। তা অনুরূপভাবে এই মানুষগুলো যারা আপনি যাদের সম্পর্কে বলেছেন, প্রশ্ন করেছেন, এরাও দেখবেন এরা ইসলামী রাষ্ট্র সবটা এক করার জন্য ব্যস্ত হয়ে পড়ছেন। সারা দুনিয়াতে এক খেলাফত কায়েম করবে, এই কায়েম করবে। আচ্ছা, এটা করলে কি হবে? এমন খেলাফতে কী লাভ যদি কোনো, যে খেলাফতে শরিয়ার বিরোধী চলে, যে খেলাফত আকীদার বিরোধী চলে। আপনি জানেন যে উসমানীয় খেলাফতের শেষ দিকে বেশিরভাগ মানুষই ছিল ওয়াহদাতুল উজুদ বিশ্বাসী, অথচ তারা খেলাফতের অধীন ছিল। কী লাভ হয়েছে? মুসলিমদের কোনো উপকার হয় না, কারণ যে শিরকি আকীদা থাকলে এটা কোনো উপকার হয় না। হ্যাঁ, আপনি আকীদার মিশন নিয়ে যান, সাথে আপনি ওই দাবিও থাকুক যে মুসলিমরা সবাই এক কাতারে থাকবে এবং তাদের দ্বারা কাফেরা যেন ভয় পায়, এরকম অবস্থা যেন আসে। এটা তো ইসলামের প্রত্যেকটি মানুষের কাম্য হতে হবে, অবশ্যই হওয়া উচিত। কিন্তু আকীদার মিশনকে ব্যবহার না করে শুধুমাত্র একটি মিশন নিয়ে যারা আগায়, সব দিক নিয়ে না আগায়, তারা কিন্তু ভুলের পথে আছে। এই জন্য আমাদের মিশন থাকবে, প্রথম মিশন হবে আকীদা, নবী রাসূলদের মিশন, এবং প্রথম মিশন হবে আকীদা, যেটা সাহাবায়ে কেরামের মিশন। প্রথম মিশন হবে আকীদা, যেটা ইমামদের মিশন। প্রথম মিশন হবে আকীদা, যেটা যুগ যুগ ধরে আমাদের সোনালী যুগে, সোনালী চেইনের জিঞ্জিরের লোকেরা যারা করেছে, তাদের মিশন এবং মিশনের সাথে একত্রিত হয়ে প্রথমে শুরু করতে হবে আকীদা দিয়ে, এবং ধীরে ধীরে তাদেরকে আকীদারই অংশ হিসেবে বোঝাতে হবে যে মুসলিমরা এক থাকবে, মুসলিমরা ঐক্য থাকবে, এবং তারা সহিহ আকীদার উপর ভিত্তি করে সারা দুনিয়াতে আবার মুসলিম খেলাফত প্রতিষ্ঠা করবে এবং তাদের উপর থাকবে। এটা আলহামদুলিল্লাহ, এটা একটা ফল হবে, নতিজা হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। যারা ঈমান আনে, আমল সালেহ করে, আল্লাহ তাদেরকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করবেন। প্রতিষ্ঠিত হওয়ার পরে ঈমান আনে, এটা তো আপনি প্রতিষ্ঠিত তখন সালাত এবং ইয়াম বা এগুলি আপনি প্রতিষ্ঠিত রাখবেন। এটা ঠিক আছে, এটা হাদিসে আছে, কোরআনেও আছে এটা, যে একজন রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হচ্ছে যে তিনি কিভাবে তার অধীনস্থ জায়গাতে সালাত কায়েম করাবে, এটা, এবং সেখানে আমরুল মারুফ নাহি মুনকার করবে। এটা কোরআনে বলাই হয়েছে। কিন্তু এটা হচ্ছে যেটা আছে এটাকে প্রতিষ্ঠিত রাখা, এই নয় যে আমি আগে গিয়ে নেই তারপরে আমি একটা প্রতিষ্ঠা করব। কিন্তু আপনার তো এখনও বিয়েও ঠিক নেই, আকীদাও ঠিক নেই, আপনি কী প্রতিষ্ঠা করবেন? এই জন্য আগে আপনি আকীদা ঠিক করতে হবে, এবং আকীদা ঠিকের সাথে সাথে এই আকীদা আমাদের রাখতেই হবে যে সারা বিশ্বের মুসলিমরা এক কাতারে থাকা উচিত এবং এক খেলাফতের অধীন থাকা উচিত। যদি না হয়, এটার জন্য আপনি মরে যাওয়ার দরকার নেই, এটার জন্য আপনাকে ব্যস্ত হওয়ার দরকার নেই। এটা না হয়ে আপনি যতটুকু পারেন আলহামদুলিল্লাহ দাবির মধ্যে থাকুক, এর বাইরে যাওয়ার দরকার নেই। মারামারি হানাহানি ইসলাম অনুমোদন করে না। আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া ইলাইহি আকিবাতুল উমুর। যাদেরকে আমরা দুনিয়ার বুকে প্রতিষ্ঠিত করলে 4টি দায়িত্ব দিয়েছেন রাষ্ট্রপ্রধানদেরকে, এবং যাদের ক্ষমতা আছে তাদেরকে, প্রত্যেক এলাকার ডিসি, এসপি সবাইকে একই দায়িত্ব। এটা হচ্ছে যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, জমিনের বুকে তাদেরকে প্রতিষ্ঠিত করলে আকামুস সালাতা, সালাত কায়েমের ব্যাপারটা তারা গুরুত্বের সাথে দেখবে। ওয়া আতাউয যাকাত প্রতিষ্ঠা করবে। আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে নিষেধ করবে। এই 4টি কাজ প্রতিষ্ঠা করুক যারা ক্ষমতা আছে, আলহামদুলিল্লাহ দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকবে এবং বিরাজ করবে, অনাবিল শান্তি থাকবে, এবং মানুষে সৌহার্দ্য থাকবে, ভালোবাসা থাকবে। এটা হচ্ছে রাষ্ট্রে যারা যাবে তাদের দায়িত্ব। আর আমরা যারা
বাইরে আছি, যারা রাষ্ট্র ক্ষমতার ভিতরে নয়, আমাদের দায়িত্ব কী? আমাদের দায়িত্ব হচ্ছে বলা যে এই কাজগুলি করা উচিত, এইটুকু বলা। আমাদের দায়িত্ব না মারামারি হানাহানি করে যে তাদেরকে বাধ্য করে, তাদেরকে বলা পর্যন্ত আমাদের দায়িত্ব। বলাটাই হচ্ছে আমাদের জন্য বড় জিহাদ। আল্লাহ তাআলা বলছেন ওয়াজাহিদ হুম বিহি জিহাদান কাবীরা, কোরআন দিয়ে জিহাদ করছি আমরা আলহামদুলিল্লাহ, এবং এটা বড় জিহাদ, এটা করে আল্লাহ এটা নির্দেশ দিয়েছেন আমাদেরকে। আর এইটা একটা জিনিস আমাদের গুরুত্বের সাথে নিতে হবে, সেটা হচ্ছে যে এই যে এর আগ পর্যন্ত যে আমাদের যে রাষ্ট্র ক্ষমতার বিষয়টা যেভাবে হিজবুত তাহরির সহ বিভিন্ন দলগুলো বিভিন্নভাবে কাজ করে যাচ্ছে রাষ্ট্র ক্ষমতা পাওয়ার জন্য, তাদেরকে তারা অনেকেই মনে করে যে আমি ছাড়া বা আমার লোক ছাড়া এটা বাস্তবায়ন করতে পারবে না। এটা কিন্তু ঠিক না। মনে করতে হবে যেটা যে আল্লাহ তাআলা কাকে দিয়ে বাস্তবায়ন করে আমরা দোয়া করি এবং আমরা কাজ করি, আমরা প্রত্যেকেই তাকে আল্লাহ যাকে দিই তাকে বাস্তবায়ন। আমাদের মধ্যে এমন লোক বের হতে পারে যারা পরবর্তীতে এসে আল্লাহর দিনকে বাস্তবায়ন করবেন। এই জন্য আপনার দরকার লোক তৈরি করা, বেশি করে পড়ানো, যত বেশি পারেন আকিদা পড়ান, দিন পড়ান, শরিয়া পড়ান। এবং যদি আপনি এদেশে আপনি জানেন যে এদের সবচেয়ে অবহেলিত হচ্ছে শরিয়া, কোথাও কোনো ডিগ্রি নেই শরিয়ার উপরে, কোনো ডিগ্রি নেই ফিকহের উপরে, কোথাও কোনো ডিগ্রি পড়ানো হয় না। এমনকি দুর্ভাগ্যবশত কোনো মাদ্রাসাগুলোতে সেগুলোতে কোনো গুরুত্বের সাথে পড়ানো হচ্ছে না। সেখানে আমি সেখানে একটা আকাশ কুসুম কল্পনা করছি যে আমরা সারা বিশ্বে তৈরি করে ফেলবো, নিজের ঘরেই বাতি নেই, আরেকজনের ঘরে বাতি দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছি। এই জন্য চিন্তা ভাবনা করবেন সবসময় যে আমরা কি করব। আমাদের দায়িত্ব সেটা হচ্ছে আল্লাযিনা ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। ঈমান এবং আমলুস সালিহাতে প্রত্যেকে বলিয়ান হতে হবে, সাথে সাথে তাওয়াসিবুল হক করতে হবে, তাওয়াসিবিস সবর। এই চারটি কাজ যেটা সূরা আসর আল্লাহ তাআলা বলেছেন, এই চারটি কাজ যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ দুনিয়ার বুকে আমরা আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিষ্ঠিত করবেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা না হবে, এখনও ঈমান মানুষের প্রতিষ্ঠিত হয়নি। আমাদের আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার বলতেন যে 90% মানুষের ঈমান নাই। সেরকম মানুষগুলো আমরা আছি, সেখানে আমরা কাদের উপরে আপনি হুকুমত প্রতিষ্ঠা করবেন? হাসান হুদাইবি বলতেন যে তোমাদের অন্তরে ঈমান প্রতিষ্ঠা করো, রাষ্ট্র প্রতিষ্ঠা করো, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে বাইরে রাষ্ট্র প্রতিষ্ঠা করে দিবেন। কথাটা কিন্তু উনি একজন হয়ে ভিন্ন মতের মানুষ হয়েও তিনি যে একটা হক কথা বলেছেন, যে সত্য যে আমাদের অন্তরের ভিতরেই তো ইসলাম কায়েম নেই। আপনি অনেক মানুষকে দেখবেন ইসলামের কথা বলে যাচ্ছে, তার চেহারা সুরতে, তার আচার আচরণে, তার ব্যবহারে, তাদের বিভিন্ন কর্মকাণ্ডে আপনি স্পষ্ট পাবেন যে তারা দিন সম্পর্কে কিছুই বুঝে নাই। না বুঝে তারা দিন অন্ধকারে হাতে বেড়াচ্ছে, সেই হিন্দুস্তানের অন্ধ ব্যক্তি হাতি দেখার মতো তারা সারা দুনিয়াকে তারা দেখেই বেড়াচ্ছে যে আমরা ইসলামের জন্য কাজ করে যাচ্ছি। এই মানুষগুলো সম্পর্কে আমাদের করুণাই হয় যে তারা আসলে চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারা সঠিক পথে পাচ্ছে না। আমাদের উচিত তাদেরকে সঠিক পথ তাদেরকে দেখানো এবং তাদেরকে সঠিক পথে ফিরে আসার জন্য তাদেরকে বলি যে আপনারা আকীদার মিশনকে ব্যবহার করুন এবং অন্য মিশনগুলোকে সেটাকে পরিপূরক হিসাবে রাখুন। অন্য মিশনগুলোকে মূল রেখে আকীদার মিশনকে আপনি গৌণ করেছেন। এবং অনেক সময় দেখা যায় আকীদার মিশন তারা কোনো আকীদাই তারা মোটেই পড়ায় না, এবং এদের মধ্যে দেখা যায় কেউ যে সর্বাসর্বাদে বিশ্বাসী এমন লোকও তাদের দলের ভিতরে আছে। তাহলে কি বুঝতে পারছি না? আমরা বুঝতে পারছি এটাই যে তারা এটাকে কোনো গুরুত্বই মনে করছে না। তারা কেবল শুধুমাত্র বাহ্যিক বাইরের জিনিসগুলিকে প্রতিষ্ঠা করার জন্য ব্যস্ত হয়ে পড়ছে। এই জন্য আমরা অনুরোধ করি তাদেরকে, আসুন প্রত্যেকে মিলে আমরা দিনের দিকে ফিরে আসি, আবার নবী রাসূলদের যেই পদ্ধতি সেই পদ্ধতি অনুসরণ করি, সাহাবায়ে কেরামের পদ্ধতি অনুসরণ করি, তাবেঈনদের পদ্ধতি অনুসরণ করি, ইমামদের রেখে যাওয়া পদ্ধতি অনুসরণ করি। সেটা হচ্ছে তাওহীদ নিয়ে, ঈমান নিয়ে, আকীদা নিয়ে এগিয়ে যাই, আমল সালিহ নিয়ে এগিয়ে যাই, তারপর তাওয়াসিবুল হক করি, তাওয়াসিবিস সবর করি, এবং এর মাধ্যমে আমরা ইনশাআল্লাহ আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে পারবো। যেই দিন প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যেটা প্রসার করার জন্য, সারা দুনিয়াতে প্রসার করার জন্য আমাদেরকে তিনি অঙ্গীকার নিয়েছেন, সেটা আমরা করি। এর মাধ্যমে আমরা আখিরাতে মুক্তি পাবো, দুনিয়া তো ইনশাআল্লাহ আমরা শান্তিতে থাকতে পারবো। এর বাইরে বাড়াবাড়ি হানাহানি করে আপনার দ্বারা কোনো লাভ হবে না। আপনি যতই এ নিয়ে বাড়াবাড়ি করি না কেন, আমাদের দ্বারা আসলে কিছুই কায়েম হবে না। আমাদের কায়েম হবে ব্যক্তিকেন্দ্রিক। আপনি শত শত ব্যক্তির মধ্যে, হাজার হাজার ব্যক্তির মধ্যে ইসলাম প্রবেশ করান, তাদের মধ্যে ইসলামের আলো দেন, সহিহ আকীদার আলো দেন, দ্বীনের আলো দেন, ইসলামকে শরিয়া সম্পর্কে তাদেরকে জ্ঞান দেন। তারা দেখবেন যে নিজেরাই পরিবর্তন করতে চাইবে। যেই রাষ্ট্রপ্রধানগুলো এখন ক্ষমতায় আছে, যেই লোকেরা এখন ক্ষমতায় আছে, বিভিন্ন পদে আছে, তাদেরকে আপনি দিন সম্পর্কে যদি জানাতে পারেন, একজন মানুষই হতে পারে, একজন মানুষ ওই এলাকার জন্য একটা আলোকবর্তিকা হতে পারে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা অধিকাংশ মনে করি যে আমি না যাওয়া পর্যন্ত বোধহয় দিন কায়েম হচ্ছে না, আমাকে নিয়ে বসাই দেওয়া হোক। এটা তারা অনেকে চাচ্ছেন। এটা কিন্তু আসলে সহি মানহাজ নয়, বিশুদ্ধ মানহাজ নয়। সর্বে সালিহিনের জন্য ক্ষমতা যাওয়ার জন্য সবসময় তারা ক্ষমতা থেকে দূরে থাকতেন, যে ক্ষমতা যাব না, তুমি করো কিন্তু শুদ্ধ করো। তার নসিহত করতেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি।
তাকে ক্ষমতায় দেওয়ার জন্য জেলে দেওয়া হয়েছে, তারপর ক্ষমতায় নেননি। এর অর্থ হচ্ছে আপনি ক্ষমতার জন্য পাগল না হয়ে শুদ্ধ করার চেষ্টা করুন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটু ছাড় দেননি, যখন মনসুরকে বলেছেন বিভিন্ন রকমের কথা বলেছেন, মনসুরকে কঠিন আক্রমণও করেছেন বুঝার জন্য, তাকে বুঝিয়ে দেওয়ার জন্য। তারপরেও তিনি ক্ষমতা দিতে চাচ্ছেন, তিনি নেয়নি। না, এটা না, তুমি করো, কিন্তু শুদ্ধটা করো, কারণ তুমি আমাকে দিয়ে ক্ষমতা দিয়ে চাপাবে, বিশুদ্ধটা অশুদ্ধ সব চালিয়ে দিবে আমার উপর দিয়ে, সেটা হচ্ছে এই জন্য তারা নিতে চাননি। তারপর যখন দেখেছেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি যে তার হাতে সমস্ত ক্ষমতা দেওয়া হচ্ছে, অর্থাৎ তিনি সব ইচ্ছা করলে পরিবর্তন করতে পারেন, শুদ্ধটা রাখতে পারবেন, তখন তিনি ক্ষমতা নিয়েছেন এবং তিনি সেটাকে যথাযথভাবে বাস্তবায়ন করে দেখিয়েছেন যে আলহামদুলিল্লাহ আলেমরাও রাষ্ট্র চালাতে পারে, আলেমরা রাষ্ট্রের ক্ষমতা পাইলে তারা সব কিছু পরিচালনা করতে পারে, দেখিয়ে দিয়েছেন আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। প্রধান বিচারপতি হয়ে সারা বিশ্বের সব জায়গাতে তিনি তার এই ইসলামী শরীয়তের পূর্ণ বাস্তবায়ন দেখিয়ে দিয়েছেন। সুতরাং আমরা লোকগুলোকে শুদ্ধ করার চিন্তা করি, যারা বর্তমানে ক্ষমতা তাদেরকে জন্য দোয়া করি এবং তাদেরকে সঠিক দিনের প্রতি আহ্বান জানাই এবং তাদেরকে সঠিক দিনে বোঝানোর চেষ্টা করি। বর্তমানে যে অবস্থা যাচ্ছে, যেখানে মানুষ দিন থেকে দূরে সরে যাচ্ছে, এমনকি দিন থেকে নাস্তিক হয়ে যাচ্ছে, সেখানে আপনি কয়জন মানুষকে আপনি আপনার মতের পক্ষে পাবেন? আপনি সারাদিন কান্নাকাটি করলেও আপনার মতের পক্ষে 10 জনকে পাবেন না। এই জন্য আপনার উচিত হবে আপনি আরও রুট লেভেল থেকে কাজ করা শুরু করুন, গণমুখী কাজ করুন, এয়া নয় মানে ক্যাডারমুখী নয়, গণমুখী কাজ করুন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের দিনকে আমাদের এই ভূখণ্ড সহ সারা পৃথিবীতে বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ তৌফিক দিবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, আমার মা মারা গেছে, আমার বড় ভাই স্বপ্নে দেখে মা বলতেছে তুই তোর খালাদেরকে দাওয়াত করে খাওয়া, এখন কি করব? একটা ভালো কাজ আপনি এটা করবেন, যদি আপনার সামর্থ্য থাকে সেটা করবেন। সামর্থ্য না থাকলে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, এটা শরীয়ত নয়, তবে ভালো কাজ যে কোনো মুবাশশিরাত। মনে রাখবেন একটা কথা, স্বপ্নের বিষয়টি 3 রকমের। কোনো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে, কোনো সময় কোনো শয়তানের পক্ষ থেকে, কোনোটা হয় নিজের পেরেশান খেয়াল থেকে হয়, মা সবসময় চিন্তা করলে একটা জিনিস আসে। তো এই 3 রকমের স্বপ্ন থেকে, এটা হাদিসে আসছে 3 রকমের কথা আপনারা জানেন। তো 3 রকমের মধ্যে যেটা শরিয়া পক্ষে যাবে যে জিনিসটা, এবং যেটা ভবিষ্যৎবাণী মিথ্যাচারের বিষয় নয়, যেটা আমাদের অনেকেই অনুসরণ করে বিভিন্ন জায়গায় মিথ্যাচার করে বেড়াইছে এবং শেষ পর্যন্ত ধরা খেয়েছে। মিথ্যাচার ধরা এই তারিখে হয়ে যাবে, কিছুই হয় না, তারা এই স্বপ্নের জিনিস দিকে তারা স্বপ্ন জিনিস প্রচার করে বেড়াইছে, এগুলো মিথ্যাচার। স্বপ্নের জিনিস অর্থাৎ এমন জিনিস করা যাবে না যেটা ভবিষ্যৎবাণী, স্বপ্নে কোনো ভবিষ্যৎবাণী গ্রহণ করা যাবে না। এমন জিনিস করা যাবে না যেটা শরিয়া বিরোধী কোনো স্বপ্ন, সেটা গ্রহণ করা যাবে না। এমন জিনিস করা যাবে শরিয়ার পক্ষের জিনিস। ধরুন আপনি স্বপ্নে দেখছেন যে আপনি সালাত আদায় করছেন রাতের, এটা যেহেতু আপনাকে স্বপ্নে দেখাইছে নিচে আল্লাহর পক্ষ থেকে, আপনি সালাত আদায় করার চেষ্টা করুন। আপনি স্বপ্নে দেখছেন যে আপনি দান করতেছেন, দান করবেন। আপনি স্বপ্নে দেখছেন আপনি কোরআন শরীফ পড়ছেন, পড়ুন। আপনি স্বপ্নে দেখছেন আপনার সন্তানকে আলেম বানাচ্ছেন, বানান। এগুলো হচ্ছে পজিটিভ সাইড। তো শরীয়ত সাথে মিলে যায় যে স্বপ্ন, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুসংবাদ, মুবাশশিরাত, আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য ইশারা, ইঙ্গিত, সেটাকে আপনি যথাযথভাবে গ্রহণ করবেন। এই যে মাসালাটা আপনার ভাই স্বপ্নে দেখেছে আপনার খালাদেরকে খাওয়াচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাকে জিজ্ঞাসা করেছিল আমার বাবা মারা গেলে বা মা মারা গেলে তাদের মৃত্যুর পরে গিয়ে আর কোনো বের করার কিছু আছে কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তাদের আত্মীয় স্বজনকে দেখাশোনা, তারা তাদেরকে ভালোবাসতো, তাদেরকে দেখাশোনা করা, এটা তাদেরকে দেখাশোনার নামান্তর। সুতরাং আপনার খালাদেরকে আপনি দেখাশোনা করেন, তাদেরকে খাওয়ান, তাদেরকে দাওয়াত দেন, তাদের খোঁজ খবর নেন, এটা শরীয়তেরও বিধান। এবং আপনার মাও যেহেতু মার পক্ষ থেকে স্বপ্ন দেখেছেন আপনি সেটা আপনি করবেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু একবার তিনি যাচ্ছিলেন রাস্তা দিয়ে, এক বেদুইনকে দেখে তিনি তার গায়ের কাপড় টুপি যা আছে সব দিয়ে দিলেন। তো তার সাথীরা বললেন যে বেদুইন মানুষ একটা দিলে তো খুশি হইতো। তিনি বললেন যে আমি বেদুইন হিসেবে দেইনি, আমি দিয়েছি আমার পিতা ওমর রাদিয়াল্লাহু আনহু এর সাথে খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এই জন্য আমি তাকে দিয়েছি পিতার বন্ধু হিসাবে। আপনার মায়ের আপন খালা, দূরের কিছু নয়, খালাদেরকে আপনি দিবেন এবং মায়ের বান্ধবীদেরকেও দিবেন, কোনো সমস্যা নেই। তাদেরকে খেয়াল রাখবেন, মা তো মারা গেছে, এই জন্য তাকে এখন তো আর কিছু করতে পারছেন না। তার বন্ধু বান্ধবীদেরকে, তার বোনদেরকে এবং তার আত্মীয় স্বজনকে যত দেখাশোনা করবেন ততই মাকে দেখাশোনার মতো কাজ হবে। আশা করি আপনি সেটা করবেন। পরবর্তী প্রশ্ন, কোনো ব্যক্তির মৃত্যু দিবসে তার জন্য স্মরণ সভা করা, তাকে নিয়ে আর্টিকেল লেখা বা দোয়া করার হুকুম কি? কোনো ব্যক্তির মৃত্যু দিবসে স্মরণ সভা করা, তাকে নিয়ে আর্টিকেল লেখা, দোয়া করা, এগুলি সবই হচ্ছে মৃত্যু দিবস পালন করা, ভিন্ন নামে, ভিন্ন পদ্ধতিতে। তো এটা আসলে করা উচিত নয়। মৃত্যু দিবসেই আর্টিকেল লেখা, স্মরণ সভা করা, তাকে নিয়ে দোয়া করা, এগুলি হচ্ছে এটা হচ্ছে আসলে কুসংস্কারের বাকি অংশ, যেটা এখন রয়ে গেছে। তারা কী করছে, চালাকি করছে যে আজকে করলাম না কালকে করলাম, এটাও কিন্তু এক ধরনের চালাকি। এটা হচ্ছে সবসময় আপনি আলোচনা করবেন যখনই আপনার মনে হয়।
একজন মানুষ তার ভালো কাজগুলি তুলে ধরবেন, ভালো, কিন্তু আবার এইটুকু মর্সিয়া নয়, সারাদিন বসে বসে কান্নাকাটি করবেন, বা বছরে একদিন বসে কান্নাকাটি করবেন, বছরে একদিন বসে তার জন্য মৃত্যুবার্ষিকী পালন করার জন্য লোকদের ডাকবেন, এইটি সম্পূর্ণ বেদাত, এগুলি করা যাবে না। হ্যাঁ, বলতে পারেন যে আপনি করেছেন, আমি একজন জবাব দিয়েছি শুধুমাত্র, তারা যে কাজটা করেছে গর্হিত কাজ করে সেটা জবাব দিয়েছি মাত্র। আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আমি কারো জিনিস তুলে ধরার জন্য কাজটা করিনি, কারণ আমরা কারো বিষয় তুলে ধরার জন্য আমরা সবসময় সচেষ্ট থাকি ভালো কাজের, এবং কেউ যদি কোনো ভুল করে সেটা তুলে ধরি, কিন্তু আমরা কাউকে আক্রমণ করার জন্য করি না, বা কাউকে হেয় করার জন্য করি না, এবং কাউকে মাথার উপরে উঠে বা তাকে তার মর্যাদার চেয়ে বেশি নিয়ে তাকে পূজা করতে হবে এরকম কাজও আমরা করি না, বা তাকে দিয়ে আমরা নিজের আখের গোছানোর চিন্তা আমরা করি না। আল্লাহ আমাদেরকে মাফ করুন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ফিতরার টাকা আত্মীয় স্বজনকে কি দেওয়া যাবে? প্রথমত ফিতরার টাকা দিবেন না, ফিতরা দিবেন, তো এটা আমরা বলবো ফিতরা দেয়া, টাকা না দিয়ে কাপড় দিয়ে দেওয়াটাই হচ্ছে সুন্নত তরিকা, অর্থাৎ খাবার দিয়ে দেওয়া, যেটা গালেব কুতিল বেলেদ, যেটা দিয়ে বেশিরভাগ খাবার দেওয়া হয়। আপনি এমন খাবার দিবেন না যেটা সাধারণ মানুষের সে সবসময় লাগে না, কারণ গরিবই মানুষই শুধুমাত্র ফিতরা পায়, যাদের ওই দিনের খাবার নেই, এর অর্থ হচ্ছে তারা গরিব। আসলে যেদিনে তার ওই দিনে খাবার আছে, বাড়তি টাকা আসে তো নিজেই দিতে হবে, এর অর্থ হচ্ছে আপনাকে এটা। আর বিশুদ্ধ মত হচ্ছে ফিতরার জন্য কোনো লাগে না, নেশাব লাগে না, কারণ ফিতরার নেশাব কেন দিবেন? নেশাব হিসাব তো ফেকটা হচ্ছে ব্যক্তির উপর, আর ফিতরা হচ্ছে বছর ঘুরার কোনো বিষয়ই নেই, ফেতরা কোনো মালের উপরে নেই, ফেতরা হচ্ছে আপনি পাচ্ছেন কিনা এটা সক্ষমতার উপর নির্ভর করছে। আর সব ফেতরা এমন লোকদের দিতে হয় যাদের বছরের যাদের সামর্থ্যের সম্পর্ক নাই, যেমন আপনার বাচ্চার পক্ষ থেকে আপনার ফেতরা দিতে হচ্ছে, এর অর্থ হচ্ছে এটা ব্যক্তির উপর আসে, এটা কোনো মালের উপর নয়। সুতরাং যারা মালের উপর নিয়ে গেছে তারা আসলে সঠিক পদ্ধতিটা অনুসরণ করেনি, আমরা বলে থাকি। এই জন্য ফেতরা দিবেন দিয়ে, বিশুদ্ধ মত হচ্ছে ফেতরা দিবেন খাবার দিয়ে, যেটা মানুষের গরিবের হাতে, রসুল বলছেন তরমাতুলিল মাসাকিন, মিসকিন যেন খাবারের ব্যবস্থা হয়ে যায়। হ্যাঁ, আমরা বলছি না যে টাকা দিলে একেবারেই হবে না, হ্যাঁ কোনো ইমাম বলেছেন টাকা দিলে হবে, তবে এটা বিশুদ্ধ কোনো বর্ণনা দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যোগে কেউ দিয়েছেন প্রমাণিত হয় নাই। তাবেঈনদের থেকে কোনো বর্ণনা আসছে, এবং সাহাবাদের থেকে কেউ এটা কিয়াস করে কেউ বলেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সহ কেউ সেটা ছিল, এবং এই কারণে আমরা দেখতে পাচ্ছি যে কেউ সেটা দেওয়ার কথা বলেন। কিন্তু দেখুন, ইসলাম সবসময় একটা জাদ্দাতুত তারিক, একটা সুস্পষ্ট পথ অনুসরণ করতে বলে আপনাদেরকে। সুস্পষ্ট পথ হচ্ছে যেটা, সেটা থেকে অন্য পথে আপনি কেন যাবেন? এটা ওই সময় যেতে যখন আর কোনো পথ থাকে না, তখন কেউ নিচ্ছে না এমন অবস্থা, অথবা এমন জায়গায় আছেন যেখানে আপনি চাউল কেনার মতো আপনার সুযোগও নাই, আপনি এখন যে কিছুই পাচ্ছেন না, কোনো চাউলের দোকান খোলা পাননি। ঈদের দিন সকালবেলা আপনার মনে হয়েছে যে আপনার জাকাতুল ফিতর দিতে পারেননি, এখন আপনি কোত্থেকে দিবেন, বা দিবেন বলে দেরি হয়ে গেছে, এখন কিছুই পান না, তখন আপনি অবশ্যই টাকা দিয়ে দিলে আদায় হবে। এটা হচ্ছে ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির মত, এবং এই মতটাকে আমি মনে করি যে এটা হচ্ছে আদিয়াতুল হুদুদ, সবচেয়ে সংকীর্ণ জায়গাতে আপনি সেটা ব্যবহার করতে পারবেন, কিন্তু সব সময় সেটাকে ব্যবহার করবেন না, সুন্নাহর বিরোধিতা যাবেন না। এটা হচ্ছে মানুষ লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা আতাহা, আল্লাহ তাকে সাধ্যের বাইরে কষ্ট দেন, যতটুকু পারেন একটু করবেন, আর যেটা পারেন না এটার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন যে আল্লাহ আমি এর চেয়ে বেশি পারছি না, আমি যদি সুযোগ পাইতাম আমি ইনশাআল্লাহ চাউল দিয়েই বা খাবার দিয়ে দিতাম, যেটা আপনার রাসূল বলেছেন, এবং এটাই আমার অনুসরণ করা উচিত। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে আপনি আত্মীয় স্বজনকে দেওয়া যাবে কিনা? হ্যাঁ, আত্মীয় স্বজনের মধ্যে যাদের এরকম অসমর্থ হয় তাদেরকে দিতে পারবেন। অসমর্থ হচ্ছে যাদের, ফিতরা কারা পাবে? বিশুদ্ধ মতে ফিতরা তারাই পাবে যাদের এই দিনের ফিতরা দেওয়ার সামর্থ্য নেই, তারা ফিতরা পাবে। অর্থাৎ ফিতরা দেওয়ার সামর্থ্য নেই, তার চলাফেরার অতিরিক্ত ফিতরা দেওয়ার মতো টাকা অবশিষ্ট নেই, তারা ফিতরা পাবে। আর যারা চলাফেরার মতো ওই দিনে তার আনন্দ করার জিনিস আছে, ওই দিন সে ফিতরা নিবে না। এটা হচ্ছে শরীয়তের বিধান। শুধু আপনার আত্মীয় স্বজনের মধ্যে এরকম থাকলে সে অগ্রাধিকার ভিত্তিতে তারা পাবে, তাদেরকে অগ্রাধিকার ভিত্তি দিবেন। হ্যাঁ, বোনকেও আপনি দিতে পারবেন যদি বোন বিবাহিতা হয় এবং অন্যের ঘরে থাকে। আর অবিবাহিতা এবং ছোট থাকলে তাকে ফিতরা দিতে পারবেন না, তার ভরণ পোষণের দায়িত্ব আপনার রয়েছে। অবিবাহিতা এবং সে অপ্রাপ্তবয়স্কা হলে আপনার বাড়ি থাকলে তাকে অবশ্যই আপনার দেখাশোনা করতে হবে, এটার জন্য তাকে ফিতরা দিয়ে ফেলতে হবে এরকম নয়। হ্যাঁ, যেই বোন আপনার চলে গেছে স্বামীর বাড়িতে এবং প্রাপ্তবয়স্ক এবং তাদের চলছে না সংসার, সেখানে আপনি তাদেরকে সহযোগিতা করতে পারবেন। প্রশ্ন করেছেন, অজুতে ঘাড় মোছা যদি বেদাত হয় তাহলে কি অজু বাতিল হয়ে যাবে? কেউ যদি সালাতে মুখের নিয়ত পড়ে বেদাত করে তাহলে কি সালাত বাতিল হবে? প্রশ্ন দুটেই ভিন্ন ধরনের হচ্ছে এটাই। প্রথমত, অজুতে ঘাড় মোছা এটা সাব্যস্ত নয় সহিহ হাদিস দ্বারা, কিন্তু হাদিস আছে, হাদিস নাই তা না, অনেকগুলো হাদিস আনছে। ইমাম শাওকানি রহমতুল্লাহ তার নয়লাও তার অনেকগুলো হাদিস আনছেন, শেষে তিনি বলেছেন যে এটা সাব্যস্ত নয়, কিন্তু অনেকগুলো হাদিস আছে। আর অনুরূপভাবে মুখে নেওয়ারটা পরে বলছি, আগে এটা বলি, অজুতে ঘাড় মোছার হাদিস যেহেতু আছে,
আমাদের শেখ মোহাম্মদ সালেহ উসাইমিনের মাসলাক ছিল এটা, যেখানে হাদিস আছে সেখানে তিনি বেদাত বলতেন না। কারণ এটাকে করা যাবে না বলবো, যে এটা আসলে হাদিস দ্বারা সাব্যস্ত হয়নি, এটা সুন্নত নয় বলবো। কিন্তু এটাকে বেদাত আমরা বলতে এই জন্য, সে তার মাসলাকের মধ্যে তার কাছে হয়তো হাদিসটা গ্রহণযোগ্য মতামত রয়ে গেছে, এই জন্য সেটা করে থাকে। কিন্তু যে ব্যক্তি জানবে যে এটা হাদিসটা আসলে সাব্যস্ত নয়, তারপরে করাটা বেদাত হয়ে যাবে। এটা হলো সমস্যা, এটা হলো সমস্যা। সুতরাং কেউ যে ঘাড় মশার বিষয়টা জানে যে এটা হাদিস না, সহি হাদিসে সাব্যস্ত হয়নি, তারপরে করলে বেদাত হবে। কিন্তু এটার কারণে আপনার সালাত নষ্ট হবে না, কারণ এটার কারণে একটা গুনাহ হবে, এটার কারণে একটা গুনাহ হবে। আর বেদাতের অর্থ হচ্ছে ওই কাজটা বাতিল হবে, বাকিটা বাতিল হয়ে যাবে না। এটা শিরকের মতো না যে সব বাতিল করে দিবে ওই কাজটা। বেদাতের মধ্যে শিরকের পর্যায়ে যেটা হচ্ছে সেটা সব বাতিল করে দেয়, কিন্তু বেদাতের মধ্যে ওই যতটুকু বেদাত অতটুকু বাতিল হবে, বাকিটা বাতিল হবে না। একজন মানুষ ধরেন তিনি সালাত সব কিছু সহি আকীদার, কিন্তু তিনি ধরেন লাইলাতুন নিসফি মিন শাবান পালন করছে, এটা তার বেদাত হবে, এটা বাতিল হবে। কিন্তু তিনি অন্যান্য কাজগুলো তার বাতিল হবে না, কারণ তিনি সেটা করেন নাই। ওই হাদিসটি শুদ্ধ না যেখানে বলা হয়েছে তার আগের পরের কোনো আমল আর গ্রহণ করবেন না, এইটা হাদিসটা শুদ্ধ না। হ্যাঁ, আগের পরের কোনো আমল গ্রহণ করবেন না, এটা ওই সময় যখন সে নিজে প্রবর্তনকারী হয়, নিজে বেদাত প্রবর্তনকারী হয়। কিন্তু নিজে একটি আমলকারী, আমলের প্রবর্তনকারী পার্থক্য হচ্ছে যে এটা প্রবর্তন সে করছে না, সে এইভাবে পাইছে, এইভাবে আমল করে যাচ্ছে, তার কাছে স্পষ্ট হয়নি। দুইটার মধ্যে আমাদের স্পষ্ট একটা ধারণা থাকা উচিত যে মানুষকে বেদাত দেখলেই বেদাতই বলে ফেল না বলা, বরং বেদাত দেখছে বলতে হবে যে এর মধ্যে বেদাত আছে। আর বেদাতই হচ্ছে ওই ব্যক্তি যে বেদাত প্রচারের জন্য খেয়ে না খেয়ে কাজ করে যাচ্ছে, সে বেদাতই, তাকে বলতে হবে যে সাবধান করতে তার ব্যাপারে মানুষকে। আর কেউ বেদাত করছে দেখে তাকে সাবধান বলতে হবে যে ভাই এই কাজটা বেদাত। কিন্তু তাকে একটি কারণে, একটি বেদাতের কারণে বেদাতি বলে ফেলা ঠিক না। কেউ হয়তো দেখছেন যে ঘাড় মরছে, আপনি বলেন যে এই বেদাতি, এটা বলা ঠিক না। আপনি তাকে বুঝিয়ে বলেন যে এটা আসলে হাদিসে সাব্যস্ত হয়নি, তখন সে বুঝে যাবে, তখন সে বাদ দিবে ইনশাল্লাহ। আর যদি বাদ না দেয় তখন সে বেদাত করছে, এর কারণে তার অজু নষ্ট হবে না, এর কারণে অজু নষ্ট হবে না। আচ্ছা, কিন্তু সে এই কাজটা অবশ্যই বেদাত করলো এবং এটা শরীয়ত বিরোধী কাজ করলো, তাকে বুঝাইতে হবে সেটা। পরবর্তী প্রশ্ন হচ্ছে, কেউ যদি সলাতে নিয়ত মুখে পড়ার বেদাত করে, তাহলে কি তার সালাত বাতিল হবে? না, তার মুখে পড়ার বেদাত এটা মারাত্মক বেদাত। মুখে পড়ার বেদাতটা এর চেয়ে বড় বেদাত, অর্থাৎ যেটা ঘাড় মশার উপর হাদিস আছে কিন্তু মুখে পড়ার কোনো হাদিসও নেই, এর অর্থ হচ্ছে এটা বড় বেদাত। এটা যদি কেউ করে, এটা প্রথম থেকেই বেদাত, এটার মধ্যে আর কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, তাকে বেদাতই বলতে, মানে তার কাজটাকে বেদাত বলতে হবে। আর সে যদি কোনো এটা দাওয়াত দেয় মানুষকে এটা করার জন্য, তো বেদাতই বলতে হবে তাকে, বেদা হলে। তাহলে এই লোক, যে ব্যক্তি মুখে নিয়ত পড়তেছে, তাকে বুঝেই বলতে হবে প্রথমে যে ভাই এটা বেদাত। যদি ছাড়ে আলহামদুলিল্লাহ, না ছাড়লে সে বেদাতি কাজ করছে, তাকে বলতে হবে। কিন্তু এটার কারণে তার সালাত বাতিল হবে না। সালাত পরবর্তী অংশ, সালাতের ভিতরে কিছু করলে সালাত বাতিল হতো, এটা সালাতের বাইরের অংশ। আর বাইরের অংশ যিনি ভিতরে নিয়ে যে সালাতকে বাতিল করা যাবে না, তবে সে এরকম মুখে পড়ার কারণে সে বেদাত করলো, আর বেদাতের সে একটা হারাম কাজ করলো, কারণ এটা না যে শরীয়তে অনুমোদন করেনি মুখে পড়ার কথা। মুখে না পড়ে অন্তরে সিদ্ধান্ত কিন্তু নিতেই হবে। নিয়ত অবশ্যই করতে হবে, নিয়ত না করলে সালাতে হবে না, কোনো সালাতে হবে না। তো নিয়ত কীভাবে করতে হবে? নিয়ত করার জিনিস, পড়ার জিনিস নয়। নিয়ত অন্তরে সিদ্ধান্ত নিতে হবে যে আমি জোহরের সালাত 4 রাকাত পড়বো, জোহরের সালাত 4 রাকাত পড়বো, এটা নিয়ে সিদ্ধান্ত নিতে হবে। তিনি কি নফল পড়তেছেন না ফরজ পড়তেছেন, এটাও সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত মনে নেওয়ার নাম হচ্ছে নিয়ত। সিদ্ধান্ত নিয়ে সিদ্ধান্ত নিয়ে শুরু করা হচ্ছে নিয়ত করে কাজ শুরু করে দেয়া। সুতরাং সিদ্ধান্ত নেওয়াটাই হচ্ছে নিয়ত। অনেকে একজন প্রশ্ন করেছেন আমাকে যে আমি রাতে সেহরি খেয়েছি কিন্তু নিয়ত করিনি। তো সেহরি খাওয়া তো নিয়ত, আপনি আবার নিয়ত করবেন কী জন্য? সেহরি খাইছেন কী জন্য? মানে অনেকে মনে করে থাকে সেহরির পরে আবার নিয়ত করতে হবে, নাওয়াই তুয়ান আসুমা গাদান এই জাতীয়, অথবা এই জাতীয় জিনিসগুলো আসলে হাদিসে আসে নাই, বা বানোয়ার জিনিস, এগুলো করা যাবে না, কারণ এই জাতীয় কোনো নিয়ত আসলে শরীয়তে নাই। শরীয়তে একমাত্র দেখেছি আমরা শুধুমাত্র এই নিয়ত, যেহেতু কয়েক রকম হতে পারে হজের মধ্যে, সেখানে লাব্বাইকে হাজ্জান, হজকে নিয়ত লাব্বাইকে উমরাতান, এখানে নির্ধারণ করে আলাদা করতে বলা হয়েছে। এর অর্থ ওই জায়গা ব্যতীত আর কোথাও মুখে উচ্চারণ করার কথা বলা হয় নাই। ওখানে মুখে উচ্চারণ করাটা হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, যেহেতু সেটা বলা যাবে, কারণ সেটাতে স্পষ্ট করার দরকার আছে যে কোন হজটা সে করতেছে, হজ করতেছে না উমরা করতেছে। এই জন্য সেখানে স্পষ্ট করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে অনুসরণ করে সেটা বলা যাবে। আর কোথাও এইভাবে মুখে নিয়ত পড়ার আদেশটি আসেনি, তাদেরকে বুঝিয়ে বলতে হবে বেদাত, কিন্তু এর কারণে তার সালাত নষ্ট হবে না। সালাত যদি তার আরকান আকাম অন্যগুলি ঠিক থাকে, আরকান শুরুত ঠিক থাকে, তাহলে সালাত শুদ্ধ হবে আলহামদুলিল্লাহ। এটার কারণ এটা বেদাতে আলাদা গুনাহ হবে, কিন্তু এটার কারণে সালাত নষ্ট হবে না। পরবর্তী প্রশ্ন, শেখ, অনলাইনে তামিম আল আদনানী নামক একজন মানুষ কিছু ভালো কথা বলে যুবকদের জঙ্গিবাদ দিকে ডাকছে। ওই যুবকদের নসিহামূলক কিছু বলতেন। দেখুন, ওনার সম্পর্কে আমি এই তথাকথিত নিজে ছদ্মবেশ ধারণকারী, ছদ্ম নামে চলা, যেটা আমাদের এই সালফে সালেহীন নীতি নয় কখনো, সেই ছদ্মাবরণে চলা এই মানুষটি
বিভিন্নভাবে আমাকেও আল্লাহকে ভয় করতে বলছে, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করি, আল্লাহ যেন আমাকে দোয়া করি, আল্লাহ যেন আমাকে তাকওয়া দেন। আল্লাহকে বলি আল্লাহ মসজিদনা হুদান ওয়া তাকান ওয়া নুকা, আল্লাহকে দোয়া করে দেন আল্লাহ যেন হেদায়েত তাকওয়া বাড়িয়ে দেন, আলহামদুলিল্লাহ, এবং পবিত্রতা বাড়িয়ে দেন। তো তিনি আমাকে যে জিনিসগুলো নিয়ে আমি তাকে বলেছি, আমি তাকে কিন্তু ব্যক্তিগত আক্রমণ করছি না, আমি তাকে বলছি যে তার নীতিটা মানহাজটা পুরোটাই ভুল কীরকম। তিনি যুবকদেরকে যেটা দিকে আহ্বান করতেছেন, জঙ্গিবাদ দিকে আহ্বান করেন, নাউজুবিল্লাহ। ইসলাম জঙ্গিবাদকে প্রথম দিন থেকে হারাম ঘোষণা করেছে। আপনারা সবাই আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের ইসলামের নামে জঙ্গিবাদ বইটা পড়বেন, আপনারা বুঝতে পারবেন যে ইসলামের জঙ্গিবাদের কোনো স্থান নেই। অথচ এরা কিছু মানুষকে বের করতে চায় ঘর থেকে, কোথায় নিয়ে যাবে এটাও বলে না, শুধুমাত্র আগুন লাগাই দিতে চায়, দেশের মধ্যে একটা আগুন লাগিয়ে দিচ্ছে। এবং এদেরকে দেন বলেন যে আচ্ছা তোরা কী করবি দেখি, কোথায় যাবি, কী করতে, কিছুই করতে পারবে না, কিছু করেও না, শুধু যুবকদেরকে একটা আবেগের মধ্যে, একটা আবেশের মধ্যে রাখতে চায় যে আমি এই করে ফেললাম, ওই করে ফেললাম। এইটাতে ইসলাম কখনো বলে না। ইসলাম যেটা বলেছে, যুবকদেরকে দিনের উপর, ইমানের উপর প্রতিষ্ঠা করুন, আমলের উপর প্রতিষ্ঠা করুন, যুবকদেরকে সহি দিন জানান, তাদেরকে ইসলাম শরিয়া জানান, তাদেরকে ফিকহ জানান, তাদেরকে দিনের বিভিন্ন মাসাইল জানান, হুকুম আহকাম জানান, এগুলি তাদেরকে জানান, তাদেরকে বলেন, বুঝেই বলেন যে বর্তমান অবস্থার এই সমস্যাগুলো তাদেরকে বলেন, যে এই সমস্যার উত্তরণের জন্য জিহাদ, নিঃসন্দেহে জিহাদ থাকবে, কিন্তু জিহাদকে নিয়ে আপনাদের যে পদ্ধতি সব কিছুর উপরে জিহাদ নিয়ে এবং যুবকদেরকে বিভিন্ন মসজিদে, বিভিন্ন জায়গাতে যে যুবকদেরকে নিয়ে এই জাতীয় প্রতিষ্ঠা করা, বিভিন্ন প্রচেষ্টা চালানো, এটা কিন্তু শরিয়া বিরোধী কাজ। কারণ জিহাদের এই কাজগুলো সলভে সালিন কখনো করে দেখাননি। আপনারা বিভিন্ন বইয়ের একটা অংশ কাটিয়ে দেখায়, এদের কাজ হলো এটা, কি করবে, একটা অংশ কেটে দেখাবে, আর ওদের শেখ পাবে কে, নবিল আউদি অথবা অমুকাত্তমুক, যাদেরকে আমরা কখনো বড় আলেম হিসেবে কখনো আমরা দেখিও নাই মানুষদের মধ্যে। এদের কাজই হলো এটা। আমাদের শেখ বলতেন যে বেদাতিদের কাজে হচ্ছে এটা, যে তারা কি করে তাদের শেখকে বড় বড় করে ফাঁপিয়ে ফুলিয়ে তোলে। আমরা কিন্তু ফাঁপিয়ে ফুলতে হবে না। আমাদের শেখ বিন বাজকে সারা দুনিয়ার মানুষ চিনে, শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিনকে সারা দুনিয়ার মানুষ চিনে, হ্যাঁ, আমাদের শেখ সালেহ ফাউজানকে সারা দুনিয়ার মানুষ চিনে। তথাকথিত অমুক তমুক যদি তার বিরুদ্ধে কথা বলে আমাদের কাছে যায় আসে না, কারণ এগুলি তার কোনো কিছুই করতে পারবে না। এগুলি হচ্ছে পিছনে ঘেউ ঘেউ করার মতো কথা বলতে পারবে। কিন্তু এই আলেম সারা দুনিয়া মানুষ চিনে। এদেরকে যারা খারাপভাবে চিত্রায়িত করে, এদেরকে যারা মুরজিয়া বলে, দরবারি আলেম বলে, এরা আসলেই বিভ্রান্ত, পথভ্রষ্ট, এবং এরাই আসলেই খারেজিরা। কারণ আমাদের সালবে সালেন সবসময় বলতেন, আপনারা জানেন কিতাব সুন্নাহ পড়েন, আপনারা দেখবেন যে ওখানে বলা হয়েছে আলামাতুল খাওয়ারিজ বা খারিজদের আলামত হচ্ছে এটা, যে তাসমিয়াতুম আহলে সুন্নাহ বিল মুরজিয়া, আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকদেরকে তারা মুরজিয়া বলে। ঠিক এই লোকগুলো তারা দেখবেন যে আমাদেরকে মুরজিয়া বলে গালি দিচ্ছে, মুরজিয়া শেখ বলে বিভিন্ন ভিডিও বানাচ্ছে। আমরা তাদেরকে কিছুই বলবো না, আমরা শুধু একটুকুই বলবো, তাদের ব্যক্তিগত আক্রমণ করি না আমরা কাউকে, আমরা ব্যক্তিগত আক্রমণ, আমরা তাদেরকে বলবো তাদের এই নীতিটা সবচেয়ে বিভ্রান্ত নীতি, যুবকদেরকে বিভ্রান্ত করছে। এই জেহাদ বা এই জেহাদের নামে তারা জঙ্গিবাদ চালাচ্ছে। জেহাদের যে নীতিগুলো তারা পড়ে দেখুক, তাদেরকে বলি, তারাও মানে ইবনুল কাইয়িমকে তারা অনেকেই তাদের মনে করে ইবনে কাইয়িম গ্রহণযোগ্য ব্যক্তিত্ব। তাদেরকে বলবো আপনারা একটু পড়েন, জিহাদের প্রকারগুলি পড়েন, কোন প্রকার আপনার দরকার আপনি দেখুন। জিহাদের প্রকারগুলো ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাইহি তার জাদুল মাআদে বিস্তারিত উল্লেখ করেছেন। জাদুল মাআদের শুরুতে 3 নম্বর খণ্ডে যেখানে কিতাবুল জিহাদের শুরুতে উল্লেখ করে দিয়েছেন, সেখানে তিনি জিহাদকে কার কতটুকু দায়িত্ব সেটা পালন করেছেন, বলে দিয়েছেন যে এই দায়িত্ব তুমি পালন করো। জিহাদের স্তর আছে, জিহাদ সব একরকম না, কিন্তু ইমান সবার জন্য সমান, সবাই করতে হবে, আমল সবাই করতে হবে। আর সব আমল সবাই করা জরুরি না, সব আমল নাই। যেমন যার জন্য যার টাকা নাই তাকে তার জাকাত দিতে হবে না। এখন যদি বলে যে আমার জাকাত দেওয়ার জন্য আমি মারামারি করে টাকা রোজগার করবো, এটা তো ঠিক না। ঠিক ফরজিয়াতের জিহাদ কিছু শর্ত শরাত মোতাবেক শরীয়ত অনুমোদন করেছে। দুনিয়ার সবাই শর্ত দিয়েছে, এখন যদি কেউ শর্ত না মানে তাহলে সে জঙ্গিবাদী। এই জন্য জঙ্গিবাদী এই তামিমুল আদনানি গোষ্ঠী সবটাই হচ্ছে জঙ্গিবাদী। এরা এই কাজটা করে থাকে। এরা আপনারা জানেন যে, আপনারা সবাই জানেন এটা, যে আল কায়দার বাংলাদেশি ভাষণ এরা পরিচালনা করে। তো এই মানুষগুলো এই জিহাদের মূল যে শিক্ষা থেকে মানুষকে দূরে সরিয়ে তাদেরকে বিভ্রান্ত করে যুবকদেরকে বিভ্রান্ত পথে নিয়ে যাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আল্লাহর ওয়াস্তে পড়ে দেখুন, আল্লাহর জন্য, লিল্লাহ, আমার কথা নয়, আমির কথা শুনবেন না, আপনারা পড়ে দেখুন। জিহাদের স্তর অবশ্যই আছে। আপনার জন্য কতটুকু ফরজ এটা জেনে নিন। আপনার জন্য মারামারি হানাহানি আপনার জন্য নয়, শরীয়ত বলে নাই। আপনাকে যখন বলা হবে রাষ্ট্রের পক্ষ থেকে যে হ্যাঁ জিহাদে যাও, মারামারিকে, তখন করবেন। এর আগ পর্যন্ত মারামারি হানাহানি আপনার জন্য নয়। হ্যাঁ, আপনার জন্য আপনার পরিবারের মধ্যে যেখানে আমরা স্তর, দায়িত্ব এবং কর্তব্য দুইটা জিনিস বুঝতে হবে। একটা কর্তব্য, একটা দায়িত্ব। আপনার দায়িত্ব যতটুকু করেন, দায়িত্ব অনুসারে কর্তব্য পালন করেন। যে দায়িত্ব আল্লাহ আপনাকে দেননি ওই দায়িত্ব আপনি কাঁধে নেবেন না, ওই দায়িত্ব আপনি মুখে বলা পর্যন্ত আপনার দায়িত্ব।
জিহাদ পালন করছে না মানুষ মুখে বলেন, কিন্তু আপনি মানুষকে তথাগত ট্রেনিংয়ের নামে বিভ্রান্ত করবেন, আলেমদের থেকে দূরে সরিয়ে দিবেন, দিন থেকে দূরে সরিয়ে দিবেন, কোরআন হাদিস পড়াবেন না, দিন বুঝবে না, তারা বিভ্রান্তভাবে কোরআন হাদিসের অপব্যাখ্যা করবে, সহি যুগ যুগ ধরে আলেমদের নীতি চলে আসা সেই নীতি থেকে যুবকদেরকে দূরে সরিয়ে দিবে। এটা আসলে আপনি একজন সচেতন যুবক হিসাবে, যুবক আপনাকে বলছি, আপনি একটু চিন্তা করে দেখুন যে আসলেই কি এটা আমার করা জরুরি কিনা। এটার পরিণতি কি, শেষ পরিণতি কি? শেষ পরিণতি হচ্ছে কোথাও মারামারি হানাহানি করা এবং সেখানে আইন প্রয়োগ করা, সংস্থার হাতে মারা যাওয়া। এটা তো শেষ পরিণতি এদের হয়, এবং এদের দ্বারাই শুধু ক্ষতি হয়েছে, ইসলামের কোনো উপকার কোনোদিন কিছুই হয় নাই। যুগ যুগ ধরে খারেজিরা, জঙ্গিরা সবসময় ক্ষতি করেছে, ইসলামের কোনো উপকার তারা করেনি। কোথাও তারা জিহাদে কোনো অংশগ্রহণ করেছে, জিহাদ দেখলে তারা অন্যদিকে নিয়েছে। আপনি জানেন যে আলী রাদিয়াল্লাহুর সময় তারা জিহাদে যায়নি, তারা একটা জায়গায় বসেছিল, কি আলী আগে ঠিক হোক, তার মাথা ঠিক, অর্থাৎ আগে তারা আলীকে ঠিক করতেছে, নাউজুবিল্লাহ। যাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের ঘোষণা করেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বহু সানাসিবত করেছেন, যার গুণ বর্ণনা করেছেন, এই লোকটি সম্পর্কে তারা তার সাথে জিহাদ করতে তারা যায়নি, কিন্তু তারা নিজেরা জেহাদি কিন্তু তাদের মতো করে জিহাদ করেছে। কি করেছে তারা? ঈমানদারদেরকে মেরেছে এবং কাফেরদেরকে ছেড়ে দিয়েছে। এটাই তারা করেছে, যেখানে তারা এই কাজটি করেছে। আপনি দেখবেন আইএস গোষ্ঠীও তো এই কাজটি করেছে। তারা কি করেছে দেখবেন, তারা বাশার আসাদকে ছেড়ে দিয়েছে আর সুন্নিদেরকে মেরে একেবারে কচুকাটা করে দিয়েছে জায়গায়। এই জন্য দেখেন, এরা আসলে কোথাও দিনের কোনো উপকার কোনো দিনে করেনি। এই গোষ্ঠীর অন্তর্ভুক্ত হওয়ার অর্থ হচ্ছে নিজেকে বিভ্রান্ত করা। অনুরোধ জানাবো এই যুবকদেরকে, আপনারা আলেমদের থেকে শিখুন, দিন শিখুন, আবেগময় হয়ে না, আবেগ পাগলা ঘোড়ার মতো। আবেগের পাগলা ঘোড়া যেমন জিন লাগাতে হয়, নইলে সে পাগলামি করে বেড়ায়। আপনার আবেগকে কাজে লাগিয়ে এরা আপনাকে বিভ্রান্ত করতে চায়। এদের এই বিভ্রান্তি থেকে বক্তব্য শুনবেন না আল্লাহর ওয়াস্তে। এরা অনেক মিথ্যাচার কথা বলে, আপনি জানেন না, আপনি তো সত্য মিথ্যা জানেন না। কয়দিন আগে দেখলাম তারা একজনের এই জিহাদের ঘটনা বর্ণনা করতে যে মিথ্যা একটা ঘটনা রচনা করে দিলেন যে অমুকে এই কাজটি করেছে। পরে আমি খোঁজ নিয়ে দেখলাম যে মিথ্যা ঘটনা। তাহলে এই জাতীয় লোকগুলো তারা কিন্তু মিথ্যা ঘটনাও দেয়। এই জন্য আপনি কার থেকে এলেম নিচ্ছেন, কার এলেম আপনি কার থেকে এলেম জানছেন এবং কী আমল করছেন, এটা শুদ্ধ কিনা আগে জেনে নেবেন আল্লাহর ওয়াস্তে। আবেগ তাড়িত হয়ে কোনো কাজ করে বসবেন না। আমাদের যুবকদেরকে নষ্ট করার জন্য ইউরোপ আমেরিকা চক্রান্ত হতে পারে, এটা কাউকে তারা সেভাবে দিয়ে এটা তারা পরিচালনা করতে পারে। আমি এটা বলছি না সরাসরি করে, কারণ হচ্ছে এরা যুবকদেরকে সঠিক মেইন স্ট্রিম থেকে ফিরিয়ে ভিন্ন পথে প্রবাহিত করতে পারলে মুসলিমদেরকে তারা ধীরে ধীরে তার সঙ্গে জঙ্গি হিসেবে দেখাবে এবং মুসলিম দেশ দখল করার জন্য তাদের জন্য সহজ হবে। এটা তারা করতে চাচ্ছে। মুসলিম দেশের নিরাপত্তা রক্ষা করা এটা মুসলিমের দায়িত্ব, এবং তারা তাদের অবস্থা অনুসারে যেটা করলে তাদের ইসলামের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, দিনের ক্ষতি হবে, মুসলিমদের ক্ষতি হবে, এমন কাজ করা যাবে না। আমি অনুরোধ করব এই জাতীয় লোকদের, বিশেষ করে উম্মা নেটওয়ার্কের কোনো কিছু শুনবেন না। ওদের কোনো এই জাতীয় নেটওয়ার্ক জাতীয় তাদের সমস্ত বক্তব্য আছে, যদি আপনি শেয়ার করেন আপনি গুনাহগার হবেন, এবং যদি আপনি এটা যদি কাউকে দেন সে যদি কোনো এটা বিভ্রান্ত হয় তাহলে আপনি গুনাহগার হবেন, এবং এটা থেকে দূরে থাকবেন। আমি অনুরোধ করব যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন তারা যেন কঠোর হস্তে এগুলো দমন করে, কারণ এর মাধ্যমে তারা কিন্তু বিভ্রান্ত করছে জাতিকে, যুবকদেরকে এবং মুসলিম উম্মতের সত্যিকারের সঠিক পথে যারা পরিচালিত হয় তাদেরকে বিভ্রান্ত করছে। সুতরাং তাদেরকে বন্ধ করার দায়িত্ব রয়েছে তাদের, কারণ এর মাধ্যমে আমাদের সুষ্ঠু এই সঠিক বিশুদ্ধ সমাজটাকে তারা বিনষ্ট করতে চায়, নষ্ট করতে চায়। এদেরকে আমি যদি এদেরকে প্রশ্রয় দেই তাহলে তারা সেই প্রশ্রয়ে তারা ক্ষতিগ্রস্ত করবে, দিনকে ক্ষতিগ্রস্ত করবে এবং ঈমানকে ক্ষতিগ্রস্ত করবে, যুবকদের ক্ষতিগ্রস্ত করবে এবং ইসলামের ক্ষতি করবে তারা। প্রশ্ন হচ্ছে, আমি কোনো ফরজ সালাতে দাঁড়ালে ম্যাক্সিমাম 10-15 মিনিটের সময়ের মধ্যে শেষ হয়ে যায়। 5-7 মিনিট আমার অবস্থা, 5-7 মিনিটের অবস্থায় বায়ু পাসা, আবার তারপর অজু করি। এটার প্রশ্ন উত্তর দিয়েছি আমরা, এই প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, এই জাতীয় প্রশ্নের উত্তর আমরা দিয়েছি যে কেউ যদি কোনো এরকম অবস্থা হয় যে অজু তার চলে যায় বারবার চলে যায়, এরকম প্রশ্ন উত্তর আমরা দিয়েছি। অর্থাৎ বারবার চলে গেলে আপনাকে প্রতি ওয়াক্তের জন্য, যাতে ওষুধ খেয়ে কাজ হচ্ছে না, প্রতি ওয়াক্তের জন্য একবার অজু করবেন। এই অজু দিয়ে আপনি ওই ওয়াক্তের সালাতটা আদায় করবেন। অজু চলে গেলেও আপনি রোজু আদায় করতে পারবেন, সালাত আদায় করতে পারবেন, কোনো সমস্যা হবে না। পরবর্তী ওয়াক্তের জন্য আবার অজু করবেন নতুন করে, তো এক অজু দিয়ে 2 ওয়াক্ত সালাত পড়তে পারবেন না। তাহলে আপনার উত্তর এটা আমরা আগে দিয়েছি একবার, আবার মনে করে দিলাম। পরবর্তী প্রশ্ন, এখানে আপনি অনেকগুলো প্রশ্ন একসাথে করেছেন। এমন অবস্থা আমাকে আরেকবার রুজু করা লাগবে না? ওই সময় একবার রুজু করলে দ্বিতীয়বার রুজু করা লাগবে না। আর জামাতে সালাহের ক্ষেত্রে যদি জামাতে দাঁড়ানোর পরে দ্বিতীয়বার রুজু ভেঙে, তাহলে একই মাসালা, আপনার যাইতে হবে না, আপনার রুজু সালাত চালিয়ে যাবেন, কারণ আপনার এটা আল্লাহ তাআলা আপনাকে এটুকু করার এই শক্তি দিয়েছেন। সামর্থ্য অনুসারে আল্লাহ তাআলা মানুষকে তার সাধ্যের বাইরে কষ্ট দেন না। পরবর্তী প্রশ্ন হচ্ছে, সালাতের সময় প্যান্ট ভাঁজ করে রাখলে কি সালাত নষ্ট হবে কি?
আমাদের কিছু কিছু ভাই খুব এই বিষয়টা নিয়ে সালাত প্যান্ট ভাঁজ করে একটা সালাত হবে না বলে থাকেন। আমি দেখেছি এটা বা শুনেছি কারো কারো মুখ থেকে। তো এটা থাকা তার দলিল হিসাবে নিয়েছেন যে ওলা ইকুতা সিয়াব, কাপড় ভাঁজ করবে না। কিন্তু কাপড় ভাঁজ করার এই মশালাটা যে এটা কি হারাম, প্রথমত এটা কি সালাত বাতিল হওয়ার পর্যায়ের, দ্বিতীয়ত এটা কি শুধু নিচের দিকে উঠানোর, নাকি এটাকে সম্মা এবং সাম্মালের মতো, অর্থাৎ কাপড় নিজেকে আটসাট করে রেখে থেকে নিষেধ করা হচ্ছে, কোনটাকে উদ্দেশ্য মূলত ভাঁজ করার দ্বারা কি উদ্দেশ্য, নাকি এটাকে এটা কি আলেমরা কিন্তু এটি আলোচনা করেছেন। আমি কোথাও দেখিনি, কোথাও দেখিনি সরাসরি এটা বলতে যে তার সালাতই হবে না। বরং এটা অবশ্যই, এটা কোনো আলেম বলেনি, হ্যাঁ পরবর্তী অনেকে বলতে পারেন, মানে পূর্ববর্তী কোনো আলেম বলেননি। কিন্তু আমি মনে করি এটা যে প্যান্ট ভাঁজ করা এটা ঠিক নয়, প্যান্ট আসলেই টাকনুর উপরে পড়তে হবে, এটা হচ্ছে নিয়ম। কিন্তু এর মাধ্যমে সালাত নষ্ট হবে না, এর মাধ্যমে সে এটা রাসূলুল্লাহ সুন্নাহ বিরোধী কথাটা কাজটা করলেন, সেটা করা যাবে না। অর্থাৎ প্যান্ট ভাঁজ করে রাখবেন, এরপরে যখন সালাত শেষ হবে আবার নামিয়ে দেবেন, তো পরেরটা কি হারাম হালাল নাকি? পরেরটাও তো হারাম। অর্থাৎ টাকনুর নিচে কাপড় পরাটা যে কোনো সময় হারাম, সেটা হোক জামা হোক, সেটা হোক পায়জামা হোক, প্যান্ট হোক, যেটাই হোক, সে টাকুর নিচে কোনো কিছু পরা, উপর দিক থেকে কোনো কিছু নামানো যাবে না, নিচের দিক থেকে উঠানো যাবে। অর্থাৎ আপনি যদি কোনো মোজা পরেন উপর দিকে, তাহলে যা উঠা যাবে। কিন্তু অনেকে বলে থাকে আমি মোজার নিচে ঢুকিয়ে দিলাম, তাও হবে না, কারণ আপনি উপর থেকে নামিয়ে দিয়েছেন, সেটা জায়েজ হবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। দর্শক কিন্তু আমরা অনেকক্ষণ আপনাদের প্রশ্নের উত্তর দিয়েছি, আমরা ইনশাআল্লাহ এখন শেষ করে ফেলবো। আজকে আর প্রশ্নের উত্তর দেবো না। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।